হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়েন্ট থেকে। তোমাদের লুসিয়েন্টের প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি আমি। আজকে তোমাদের কম্পিউটার থেকে ক্লাস হবে। কম্পিউটারের যে মেমোরি চ্যাপ্টারটা আছে, সেই কম্পিউটারের মেমোরি চ্যাপ্টারটা তোমাদের আজকে করাবো। ওকে, এর আগে তোমাদের কম্পিউটার থেকে আরও দুটো চ্যাপ্টার তোমাদের হয়ে গেছে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা চেক আউট করো বা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে লুসিয়েন্ট কম্পিউটার প্লেলিস্টে। তোমরা একবার চেক আউট করে অবশ্যই ক্লাসগুলো করবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কেন কম্পিউটার থেকে এখন যে কোনো এক্সামে তোমাদের প্রশ্ন আসছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। ব্যাংকিং এক্সামের পাশাপাশি এসএসসি, রেল এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সামে কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন আসছে। ওকে, তাই আজকে তোমাদের ক্লাস করাবো কম্পিউটারের মেমোরিটা। তা লুসিয়েন্টের যে অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটা আছে, তার যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন কমন আসছে। তাই এই বইটা থেকে তোমাদের আমি কোশ্চেনগুলো নিয়েছি, সমস্ত প্রশ্নগুলো। আর সাথে থাকছে তোমাদের যে লুসিয়েন্টের যে ডেসক্রিপটিভ বইটা আছে। ওকে, সেই ডেসক্রিপটিভ বইটা থেকে তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমাদের আমি বাংলায় করাবো। সাথে ইংরাজিটাও রেখেছি তোমাদের প্র্যাকটিস করতে, যাতে অনেকটা সুবিধা হয়। ক্লিয়ার হলো বিষয়টা? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো। অবশ্যই ক্লাসটা করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মাঝে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। আমরা দেখে নেবো হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে। কম্পিউটারের বেসিক পার্ট, ফার্স্ট পার্টটা তোমাদের আমি করিয়েছি, এবং ইনপুট আউটপুট ডিভাইস যে কম্পিউটারের যে চ্যাপ্টারটা আছে সেটাও তোমাদের আমি কমপ্লিট করে দিয়েছি। আজকে তোমাদের থার্ড ক্লাস হচ্ছে কম্পিউটারের মেমোরি। ওকে, এটা তোমাদের আজকে করাবো। আর ক্লাসটা শুরু করার আগে আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর এর পাশাপাশি তোমাদের কম্পিউটারের পাশাপাশি তোমাদেরকে আমি বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, তোমাদের এই ক্লাসগুলো লুসিয়েন্ট থেকে করাচ্ছি। সমস্তটাই বাংলায় হচ্ছে, তার সাথে ইংরাজি প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তাই ওই ক্লাসগুলো যারা এখনও করোনি অবশ্যই ক্লাসগুলো করবে, এবং অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ারটা অবশ্যই করবে। ওকে, আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক অ্যাভেলেবেল আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক আউট করতে পারো। ওকে, চলো তাহলে শুরু করি আজকে কম্পিউটারের মেমোরি চ্যাপ্টারটা। এই কম্পিউটারের মেমোরি কোশ্চেনগুলোতে যাওয়ার আগে, মানে অবজেক্টিভ লুসিয়েন্টের যে বইটা আছে সেই তার কোশ্চেনগুলোতে যাওয়ার আগে আমি কম্পিউটারের মেমোরি সম্পর্কে কিছু ইনফরমেশান দেবো বেশি, যেটা জানাটা খুবই জরুরি। ওকে, সেটা অবশ্যই তোমাদের জানতে হবে। এই ইনফরমেশানগুলো তোমাদের লুসিয়েন্ট ডেসক্রিপটিভ বইটাতেও পেয়ে যাবে। ওকে, তার সাথে আমি এক্সট্রা কিছু দিয়েছি যেগুলো তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, চলো তাহলে প্রথমে আমরা জেনে নিই কম্পিউটারের মেমোরিটা কি। কম্পিউটারের মেমোরি এক কথায় বলতে গেলে, কম্পিউটারের মেমোরি হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। কোনো জিনিসকে স্টোর করতে সাহায্য করে হচ্ছে মেমোরি। ওকে, কম্পিউটিংয়ে মেমোরি হলো একটি ডিভাইস বা সিস্টেম বলতে পারো, যা কম্পিউটার বা সংশ্লিষ্ট কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে বা ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলোকে তৎক্ষণাৎ হিসাবে যদি তোমরা কাজ করো, তার জন্য যে ডেটাকে সংরক্ষণ করতে হয় না, সেই ডেটা সংরক্ষণ করার জায়গাটাই হচ্ছে তোমার কম্পিউটারের মেমোরি বলা হয়। মানে একটা স্পেস বলতে পারো, স্টোরেজ স্পেস বলা হয় কম্পিউটারের মেমোরিকে এক কথায়। ডেটা প্রক্রিয়াকরণ করতে কাজে লাগে। আমরা যে নির্দেশগুলো কম্পিউটারকে দেবো সেটা সে সেখানে স্টোর করবে, এবং তারপর সেটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তার আউটপুটটা আমাদেরকে দেবে। এই যে আমরা যে ডেটাটা দিচ্ছি কম্পিউটারে, সেই ডেটাটাকে স্টোর করতে হবে এক জায়গায়। তো এই স্টোর করার জন্য যে জায়গাটার প্রয়োজন সেটাকেই বলা হয় কম্পিউটারের মেমোরি। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এখানে আরেকটু ইনফরমেশান তোমাদের দেবো। মেমোরি ইউনিট সিপিইউ এর জন্য সমস্ত নির্দেশাবলী এবং ডেটা সঞ্চয় করে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য মেমোরি ইউনিট স্টোর অল ইনস্ট্রাকশন অ্যান্ড ডাটা ফর দ্য সিপিইউ। মেমোরি ইউনিট সিপিইউ এর জন্য, সিপিইউ তো কম্পিউটারের মেন অংশ, তার মস্তিষ্ক বলতে পারো সিপিইউটা। এই মেমোরি ইউনিট সিপিইউ এর জন্য সমস্ত নির্দেশাবলী এবং ডেটাকে কি করে? সঞ্চয় করে। মেমোরির কাজ হচ্ছে ডেটাকে সঞ্চয় করে রাখা। আর ডেটা সঞ্চয় করে যদি না রাখে তাহলে সে কাজটা করবে কি করে? তার জন্য ডেটাকে সঞ্চয় করতে হবে। আমরা যে ইনপুটটা দেবো বা আমরা কিছু কম্পিউটারে সেভ করবো বা কম্পিউটারে কোনো ইনফরমেশান জানতে চাই, সেই ডেটাটাকে কম্পিউটারে ইনপুট করতে হবে। সেই ইনপুটটা যে দিচ্ছি কে স্টোর করে রাখছে? এই মেমোরি ইউনিট সেটাকে স্টোর করে রাখছে। আর এইটাই হচ্ছে মেমোরি ইউনিট সিপিইউ এর জন্য সমস্ত নির্দেশাবলী এবং ডেটাকে সঞ্চয় করে। আর তাই মেমোরি ইউনিট কম্পিউটার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই মেমোরি যদি না থাকে তাহলে কম্পিউটার অচল। একটি কম্পিউটারের সিস্টেমে স্টোরেজ ডিভাইস মেমোরি নামেই পরিচিত। এক কথায় বলতে গেলে এই স্টোরেজ যে ডিভাইসটা থাকে সেটাই এক কথায় মেমোরি নামে পরিচিত। মেমোরি ইউনিট ডেটা গ্রহণ করতে পারে, সেটাকে ধরে রাখতে পারে, এবং সেটা কন্ট্রোল ইউনিটের নির্দেশাবলী অনুযায়ী সেটাকে চারিদিকে ছড়িয়েও দিতে পারে। এই জিনিসটা কিন্তু জানবে। মেমোরি কি করে? মেমোরি ইউনিট আমাদের কাছ থেকে ডেটাটা যেমন নিচ্ছে, নিয়ে সেটা কি করছে? নিজের কাছে ধরে রাখছে, এবং প্রয়োজন অনুযায়ী আরও কি করছে? সেই ডেটাটাকে সিপিইউ এর যেটা দরকার তাকে সেটা দিচ্ছে।
বিতরণ করছে সেখান থেকে ডেটাটাকে, সে স্টোর করে রেখেছে, সিপিইউ এর যা দরকার ইনফরমেশন সে সেখান থেকে কালেক্ট করে নিচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? আশা করি তোমরা বুঝতে পেরেছো কম্পিউটারের মেমোরিটা কী বা কীভাবে কাজ করে। ওকে, এবার আমরা দেখে নেব কম্পিউটারের মেমোরিকে কয় ভাগে ভাগ করা যায়। কম্পিউটারের মেমোরিকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ওকে, প্রাইমারি মেমোরিটা হচ্ছে মুখ্য মেমোরি বলা হয়, আর সেকেন্ডারিটা হচ্ছে গৌণ। কেন গৌণ আর কেন মুখ্য সেটা আমরা অবশ্যই জানবো। দেখো, প্রাইমারিটা অবশ্যই মুখ্য হবে, তার কারণ প্রাইমারি মেমোরিটাই হচ্ছে মেন মেমোরি, যেটা কম্পিউটারের ভেতরে ইনস্টল থাকে, অর্থাৎ মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। প্রাইমারি মেমোরি কোনগুলোকে বলে? র্যাম আর রমকে বলে হচ্ছে প্রাইমারি মেমোরি। ওকে, আর সেকেন্ডারি মেমোরি কোনগুলো? গৌণ মেমোরি। সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে অপশনাল, অর্থাৎ তুমি একটা ফোন বা কম্পিউটার চালাচ্ছ, সেখানে তোমার হচ্ছে প্রাইমারি মেমোরি অবশ্যই থাকতে হবে। প্রাইমারি মেমোরিতে র্যাম এবং রম অবশ্যই থাকবে। এই র্যাম আর রম তো থাকবেই, কিন্তু তুমি সেখানে সেই ফোন বা কম্পিউটারের ভেতর এক্সট্রা করে কোনো মেমোরি কার্ড লাগাবে কি লাগাবে না সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি লাগালেও কম্পিউটার চলবে বা ফোন চলবে, তুমি না লাগালেও তোমার ফোন বা কম্পিউটার চলবে। ক্লিয়ার হলো বিষয়টা? মেন মেমোরি অর্থাৎ প্রাইমারি মেমোরি থাকতেই হবে, তবে সেটা চলবে। প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার বা ফোন বলতে পারো সেটা চলবে না, কিন্তু সেকেন্ডারি মেমোরি ছাড়া অবশ্যই চলবে, তাই জন্য সেটা সেকেন্ডারি বলা হয়। সেকেন্ডারি মেমোরি কোনগুলো? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ডিভিডি, সিডি, তারপরে হচ্ছে তোমার পেন ড্রাইভ। ওকে, এখন বর্তমানে এসএসডি পাওয়া যাচ্ছে। ওকে, এইগুলো হচ্ছে সমস্তটা সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম আর রমটা পড়ছে। ক্লিয়ার হলো বিষয়টা? কেন প্রাইমারি এটা আর কেন সেকেন্ডারি এটা সেটাও বোঝাতে পারলাম আশা করি। এবার এখানে কিছু জিনিস জেনে রাখতে হবে। এখানে ভোলাটাইল কোনটা, নন ভোলাটাইল কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট এই ভোলাটাইল আর নন ভোলাটাইল। ওকে, এই ভোলাটাইল নন ভোলাটাইল থেকে এক্সামে রিসেন্ট এই 2021-20 প্রত্যেকটা এক্সামে প্রশ্নতে আসছে ভোলাটাইল নন ভোলাটাইল। আগে অতটা আসতো না এখান থেকে এতটা ডিপলি, কিন্তু এখন বর্তমানে আসছে। তাই তোমাদেরকে আমি ভোলাটাইল এবং নন ভোলাটাইলটা কি একদম সোজা ভাষায় আমি তোমাদেরকে বোঝাবো। ওকে, তার আগে একটা কথা বলি, এই যে রম, এই রমের আবার 3টে পার্ট আছে, মানে 3টে নাম আছে। এই নামগুলো কেন দিয়ে রেখেছি? তার কারণ এক্সামে ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে, একটু জেনে রাখা দরকার আছে। এই পি রম, ইপি রম, ইপিআর রম, এগুলো কি? এই ফুল ফর্মগুলো জেনে রাখবে। পি রম হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এর ফুল নামটা। ওকে, এর ফুল ফর্মটা কিন্তু জেনে রাখবে। নেক্সট হচ্ছে ইপিআরওএম, এর ফুল ফর্মটা হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ তুমি সেটাকে মুছেও দিতে পারো এবং সেটা প্রোগ্রামও করতে পারো। এটা হচ্ছে ওই জন্য নাম হচ্ছে ইপি রম। ওকে, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর ইপিআর রম কোনটাকে বলে? ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এই 3টে ফুল ফর্ম তোমরা জেনে রাখবে, এক্সামে এখান থেকে প্রশ্ন আসে ফুল ফর্ম হিসেবে, ডিটেলসে আসে না, শুধু জাস্ট ফুল ফর্মগুলো আসে, তাই 3টে তোমাদের জেনে রাখবে। ক্লিয়ার হলো? তাহলে প্রাইমারি মেমোরি কোনটা? র্যাম আর রম। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো সবই হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটা ইনফরমেশানে। এই যে কম্পিউটারের দুটো মেমোরির কথা বললাম, প্রাইমারি এবং সেকেন্ডারি, সেই প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরি সম্পর্কে একটু ডিটেলস ইনফরমেশান জেনে নেব, যেগুলো তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটাতে অবশ্যই পেয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা প্রথমেই জানি প্রাইমারি মেমোরি সম্পর্কে। এটি একটি কম্পিউটারের সিস্টেমের কার্যকারী মেমোরি, যা প্রধান মেমোরি নামেও পরিচিত। এটি খুব উচ্চ গতিতে ডেটা পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম হয়। অবশ্যই এটা উচ্চ গতিতে, তার কারণ তুমি কম্পিউটারে কোনো ডেটা ইনপুট করা মাত্রই সঙ্গে সঙ্গে আউটপুট পাচ্ছ, তাহলে কতটা 2 মিলি সেকেন্ডের মধ্যে কাজ করছে। এটা কিন্তু তোমার সেকেন্ডারি মেমোরিতে হবে না। এই প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে মূল পার্থক্য যদি বলো, এটাও কিন্তু একটা মূল পার্থক্য, যে স্পিডের দিক থেকে কিন্তু প্রাইমারি মেমোরি এগিয়ে। ক্লিয়ার হলো? এটি অর্থাৎ প্রাইমারি মেমোরি অস্থায়ী প্রকৃতির, অর্থাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলে প্রাথমিক মেমোরিতে অর্থাৎ প্রাইমারি মেমোরিতে সংরক্ষিত ডেটা হারিয়ে যায়। এইটা একটা ব্যাড দিক। প্রাইমারি মেমোরি ছাড়া কম্পিউটার চলবে না। আবার প্রাইমারি মেমোরি একটা অস্থায়ী প্রকৃতির হচ্ছে একটা জিনিস। প্রাইমারি মেমোরি হচ্ছে টেম্পোরারি, ওকে, অস্থায়ী প্রকৃতির হয়ে থাকে। এটা কম্পিউটার বন্ধ হয়ে গেলে প্রাথমিক মেমোরিতে অর্থাৎ প্রাইমারি মেমোরিতে সংরক্ষিত ডেটা হারিয়ে যায়, সেই ডেটাটা থাকবে না। অর্থাৎ কাটা কম্পিউটার চলছে, তুমি সেখানে কাজ করছো, ওয়ার্ডে হোক বা পেন্টে হোক, কিছু ইনফরমেশান তুমি কম্পিউটারে কাজ করছো, ওই সময় যে কাজটা করে চলেছো সেই কাজটা কিন্তু যতক্ষণ না সেভ করছো ততক্ষণ পর্যন্ত কে কাজটা মেমোরিটা ধরে রেখেছে, যে কাজটা করছো মেমোরি তো আছে, সেই মেমোরিটা কোনটা? র্যাম ধরে রেখেছে। ওকে, সেটা কি বলা হচ্ছে প্রাইমারি মেমোরি।
সেইটাকে তুমি যতক্ষণ না সেভ করছো ততক্ষণ কিন্তু কম্পিউটারে কাজটা হচ্ছে, সেটা র্যাম করে যাচ্ছে, তোমাকে শো করছে, ওটা হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস। সেই সময় যদি কম্পিউটারে পাওয়ার অফ হয়ে যায় তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্ত ডেটা লস হয়ে যাবে, তুমি যদি না ওটা সেভ করে রাখো। তুমি যদি সেটা সেভ করে রাখো তাহলে সেটা রমে যেয়ে সেভ হবে বা সেটা হার্ড ডিস্কে যেয়ে সেভ হবে, কিন্তু সেভ যদি না করে থাকো সেটা কিন্তু র্যামের ভেতরেই কাজ হতে চলেছে, অর্থাৎ প্রাইমারি মেমোরির মধ্যে কাজ হতে চলেছে, তাই হারিয়ে যাবে ডেটাটা তুমি যদি না সেভ করো। তাহলে এই জন্য র্যামকে উদ্বায়ী স্মৃতি বলা হয়। উদ্বায়ী স্মৃতি বলতে কি, ভোলাটাইল মেমোরি। ওকে, এবার একটু আগে তোমাদের বলছিলাম না ভোলাটাইল এবং নন ভোলাটাইল, এই ভোলাটাইলের বাংলা হচ্ছে উদ্বায়ী। ওকে, এই উদ্বায়ী কিন্তু এক্সামে কখনোই তুমি এক্সামে পাবে না যে উদ্বায়ী কোনো জায়গায় লেখা আছে, সমস্ত জায়গাতে বাংলাতে প্রশ্ন হলো তোমার ইংলিশ টার্মটাই লেখা থাকবে ভোলাটাইল, তাই নামটা ভালো করে মনে রাখবে ভোলাটাইল। ওকে, ভোলাটাইল মেমোরি কাকে বলা হয়, র্যামকে বলা হয়। ক্লিয়ার হলো বিষয়টা, এটা কিন্তু জেনে রাখবে। এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে ভোলাটাইল এবং নন ভোলাটাইলটা অ্যাকচুয়াল কি, সেটা সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদেরকে আমি দিয়ে রাখি। দেখো, এই ভোলাটাইল মেমোরি হলো যেখানে ডেটা পাওয়ার অফ হওয়ার সাথে সাথে হারিয়ে যাবে, সেটা হচ্ছে ভোলাটাইল বা উদ্বায়ী মেমোরি। ওকে, যেমন হচ্ছে র্যামের ভেতর যে কাজটা চলছে, তুমি কম্পিউটারে কোনো কাজ করছো, সেই মুহূর্তে যে কাজটা তুমি সেভ যদি না করে থাকো, কাজ চলছে, সেটা যদি কম্পিউটারে পাওয়ার অফ হয়ে যায় তাহলে সেই ডেটাটা তুমি আর পাবে না, সেটা হারিয়ে গেল। সেটা তুমি সেভ করোনি মানে তুমি হারিয়ে গেলো, সেটা ভার্চুয়ালিভাবে ছিল কিন্তু সেটা সেভ হয়ে থাকেনি। তাই এই র্যামের যে কাজটা এটা হচ্ছে সবসময়তে কিন্তু ভোলাটাইল হিসাবে থাকে, অর্থাৎ পাওয়ার ডেটা অফ হওয়ার সাথে সাথে হারিয়ে যাবে। আর নন ভোলাটাইল মেমোরি সেটা যেটা ডেটা পাওয়ার অফ হওয়ার সত্ত্বেও কিন্তু সংরক্ষণ থাকবে তোমার কম্পিউটারে। তুমি যদি সেভ করে দিয়েছো যে ডেটাটা, সেটা কোথায় চলে গেছে, সেকেন্ডারি মেমোরি যেটা আছে, মানে হার্ড ডিস্ক বা তোমার পেন ড্রাইভ কম্পিউটারে যেটা লাগানো আছে, বা ডিভিডি বা সিডি পেন ড্রাইভ যাই হোক না কেন সেকেন্ডারি হিসাবে, সেটা সবই কিন্তু নন ভোলাটাইলের মধ্যে পড়ছে। মানে সেটা কারেন্ট চলেই যাক আর যাই যাক সেটা কিন্তু স্টোর হয়ে রয়েছে, সেটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরেও কিন্তু সেভ হয়ে থাকবে। ওকে, সংরক্ষণ করা থাকবে তাতে, সেটা হচ্ছে তোমার নন ভোলাটাইল মেমোরির মধ্যে পড়ে। একদম সোজা ভাষা তোমাদেরকে বললাম, যেটা তোমাদের পাওয়ার অফ হয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যায় সেটা হচ্ছে ভোলাটাইল মেমোরির মধ্যে পড়ে, আর যেটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরেও সেটা কম্পিউটারের মধ্যে স্টোর হিসেবে থাকে সেটাই হচ্ছে তোমার নন ভোলাটাইল মেমোরি। আশা করি আর ভুল হবে না কোনোদিন। ওকে, এই দুটো জিনিস আশা করি মনে রাখতে পারবে। ওকে, তোমরা এখানে প্রশ্ন করবে স্যার তাহলে প্রশ্ন কি আছে, প্রশ্ন কিন্তু এখানে বলে না যে কখনোই তোমাকে ভোলাটাইল মেমোরি কাকে বলে বা নন ভোলাটাইল মেমোরি কাকে বলে বলতে। এখানে এক্সামে প্রশ্ন আছে এক্সাম্পল থেকে, তাই এই দুটো জিনিস মনে রাখবে। ভোলাটাইল মেমোরি এক্সাম্পল হচ্ছে র্যাম, আর নন ভোলাটাইল মেমোরি হচ্ছে তোমার ফ্ল্যাশ মেমোরি, রম, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ড্রাইভ, তারপরে হচ্ছে তোমার পেন ড্রাইভ, এসএসডি। সেকেন্ডারি মেমোরিটাই অ্যাকচুয়ালি হচ্ছে তোমার নন ভোলাটাইলের মধ্যে পড়ে। ওকে, বেসিক্যালি কিন্তু এই রমটা দেখো প্রাইমারি মেমোরির মধ্যে আছে, কিন্তু এই রমটা কিন্তু তোমার নন ভোলাটাইলের মধ্যে চলে আসে। কেন না, রম তো আমি বলেছি কি, র্যাম হচ্ছে তোমার ভার্চুয়ালিভাবে রয়েছে কিন্তু সেভ করলে সেটা রমের দিকে যাচ্ছে, তাই রমটা যেহেতু সেভ হিসাবে নিচ্ছে তাই রমকে কখনোই আমরা ভোলাটাইল বলতে পারবো না। এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। সব সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল, সব প্রাইমারি মেমোরি ভোলাটাইল নয়। কেন না, প্রাইমারি মেমোরির মধ্যে র্যামও পড়ে রমও পড়ে, এই র্যামটা ভোলাটাইল কিন্তু রমটা নন ভোলাটাইল। কেন না, রমটা সেভ করতে পারে বলে ডেটাকে, তাই সেটা চলে এলো কোথায়, নন ভোলাটাইলের মধ্যে। এইটা কিন্তু জেনে রাখবে, এই জায়গাটা কিন্তু অনেকেই মিস্টেক করে যায়, গন্ডগোলটা করে। র্যাম হচ্ছে ভোলাটাইল, ভোলাটাইল বলতে একমাত্র বুঝবে র্যাম, র্যাম ছাড়া বাদবাকি যা আছে সবই হচ্ছে নন ভোলাটাইলের মধ্যে পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বেসিক ইনফরমেশানটা, আশা করি বোঝা গেল। এবার আমরা চলে যাব আরও কিছু ইনফরমেশানে কম্পিউটারের প্রাইমারি মেমোরি সম্পর্কে একটু জেনে নেব। প্রাইমারি মেমোরিতে তোমাদের যে লুসিয়েন্টের ডেসক্রিপটিভ বইটা আছে সেখানে অনেক ইনফরমেশান তোমাদের রয়েছে, সেগুলি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথম ইনফরমেশান কি, প্রাথমিক মেমোরি সরাসরি সিপিইউতে অ্যাক্সেসযোগ্য। অবশ্যই তোমার র্যামের সাথে সিপিইউর একটা কানেকশান থাকবে, এটা খুব দ্রুত তথ্য প্রদান করতে পারে, সেটা একটু আগেই তোমাদের আমি বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার প্রাথমিক মেমোরি দুটি মৌলিক প্রকার হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রিড অনলি মেমোরি অর্থাৎ রম। ওকে, তাহলে র্যামের ফুল ফর্মটা জানলে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরিকে বলা হয় র্যাম আর রমকে বলা হয় রিড অনলি মেমোরি। তাহলে এটা হচ্ছে প্রাথমিক মেমোরির দুটি মৌলিক প্রকার। ওকে, একটু আগে তোমাদের ছবিতেই আমি তোমাদের দেখিয়েছি ওটা ভাগ করে, যে আগের এটাতে যে র্যাম হচ্ছে তোমার এইটা হচ্ছে র্যাম আর হচ্ছে রম, এটা কার পার্ট, এটা হচ্ছে প্রাইমারি মেমোরির অংশ। ওকে, তো এটা কিন্তু জেনে রাখবে। র্যাম হলো একটি রিড রাইট মেমোরি, অর্থাৎ র্যাম পড়তে এবং লিখতে দুটোই পারে, তাই জন্য রিড রাইট মেমোরি বলা। এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন আছে, র্যাম ইজ এ রিড রাইট মেমোরি একটা। আর একটা দেখো ইনফরমেশান, সিপিইউ যে কোনো সময় র্যামের বিষয়বস্তু পরিবর্তন করতে পারে। সিপিইউ যেটা থাকে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের মেন অংশ, ওকে, মাথা বলতে পারো কম্পিউটারে, এই সিপিইউ যে কোনো সময় র্যামের বিষয়বস্তু পরিবর্তন করতে পারে। আর একটা ইনফরমেশান দেখো,
র্যামের ক্ষমতা কম্পিউটারের কম্পিউটিং ক্ষমতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে, অবশ্যই করে। এই ইনফরমেশনটা অবশ্যই জানবে। র্যাম হচ্ছে কম্পিউটারের এমন একটা অংশ যেটা তোমাদের কম্পিউটারকে কতটা ক্ষমতাবান করবে সেটা কিন্তু এই র্যামই নির্ভর করছে। তোমার কম্পিউটারে কতটা ক্ষমতা থাকবে কাজ করার, কত জলদি সে কাজ করতে পারে হ্যাং না করে, সেটা কিন্তু এই র্যামের উপরই নির্ভর করছে। র্যাম যত বেশি থাকবে কম্পিউটারে, বা তুমি ফোনেরও বলতে পারো, মোবাইল ফোনে, সেখানে দেখবে যে ফোনগুলোতে র্যাম তোমার বেশি থাকে, ওকে, সেই ফ্যানগুলো কি দ্রুত চলে, কোনো হ্যাং হয় না সহজে, আটকে যায় না। কিন্তু যেগুলো র্যাম কম থাকে সেগুলো কি হয়, একটা সময় পর সেটা আটকাতে শুরু করে, অর্থাৎ সেখানে হ্যাং করতে শুরু করে ফোনটা। তার কারণটা কি? তার কারণ র্যামটা নেই। র্যামটাই হচ্ছে মেন কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসের উপর, যেটা মেন তোমাকে পারপাস হিসেবে কাজ করবে, তার ক্ষমতাটা বোঝাবে। ক্ষমতা সাধারণত কিলোবাইট আর মেগাবাইটে পরিমাপ করা হয় কম্পিউটারে, মানে কেবি, কিলোবাইট মানে হচ্ছে কেবি, আর হচ্ছে মেগাবাইট মানে হচ্ছে এমবি। ওকে, এইটাতে হচ্ছে পরিমাপ করা হয়। পরিমাপের এককগুলো থেকেও কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে আসে, কেবি আর হচ্ছে এমবি, কিলোবাইট আর হচ্ছে মেগাবাইট। ওকে, আর একটা ইনফরমেশন দেখো, রমের পরিবর্তন করা যাবে না। ওকে, রম ক্যান নট বি হচ্ছে অল্টার্ড, অর্থাৎ রম কোনো পরিবর্তন করা যায় না। রমটা হচ্ছে মাদারবোর্ডের সাথে ইনক্লুড করা থাকে, রমকে চেঞ্জ করা যায় না। ওকে, আর একটা ইনফরমেশন দেখো, রম তৈরির সময় তথ্য সংরক্ষণ করা হয়। রমকে যখন তৈরি করা হয় তখন যে কোম্পানি রমকে তৈরি করছে তাদের কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে, সংরক্ষণ করে রেখেছে ডেটা, তাতে তুমি সেটা কখনোই চেঞ্জ করতে পারবে না, কেউ আমরা চেঞ্জ করতে পারবো না সেটাকে। ওকে, রম হচ্ছে তোমার কিছু ইনফরমেশন তাতে দেয়া রয়েছে, যে সেই ইনফরমেশনগুলো সেভ করা রয়েছে রমের ভেতর। সে কি করছে সেই ডেটা অনুযায়ী সে কাজ করে যাবে তার কাজ। ধরো কম্পিউটার তুমি বন্ধ হয়ে গেছে, কম্পিউটারটাকে অন করছো বা সেটাকে অফ করছো, এই সমস্ত ডেটাটাকে ইনফরমেশনটা দিয়ে সেভ করা আছে রমের ভেতরে। ওকে, এই রম কি করছে সেই ইনফরমেশনগুলো পাঠাচ্ছে। র্যামে তো সেভ করা যাবে না, কেন র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি, সে তো পাওয়ার অফ হয়ে যাওয়ার সাথে সাথে তার কোনো আর কাজ নেই। পাওয়ার যতক্ষণ আছে ততক্ষণ তার কাজ আছে, পাওয়ার শেষ র্যামেরও কাজ শেষ। তাই র্যামের ভেতর সেটা সেভ করা যাবে না, তাহলে সেই ইনফরমেশনটা কাকে সেভ করে রাখতে হবে, রমেতে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই জন্য হচ্ছে রম তৈরি করার সময় কিছু ডেটা তার ভেতর ইনপুট করে দেওয়া থাকে, যে তুমি এই কাজগুলো করবে, সেগুলো আমরা কখনোই চেঞ্জ করতে পারবো না। নেক্সট আর একটা ইনফরমেশন হচ্ছে রম অউদ্বায়ী, অর্থাৎ নন ভোলাটাইল। ওকে, এবং পাওয়ার অফ বন্ধ হওয়ার পরও এর সংবেদন বজায় থাকে। অবশ্যই বজায় থাকছে, নাহলে পাওয়ারটা অফ হয়ে গেলে তো চলে যেত, এ র্যামের মতো। রমে কিন্তু যায় না, ওই কিছু ইনফরমেশন ওতে ইনক্লুড করা থাকে, কম্পিউটারকে অন করতে অফ করতে এগুলো কিন্তু সাহায্য করে এই রমই। ওকে, চলো পরবর্তী আর একটা ইনফরমেশনে যাব। এবার হচ্ছে আমরা প্রাইমারি সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো সেকেন্ডারি মেমোরিটা। সেকেন্ডারি মেমোরি কোনগুলো আছে? হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ, এসএসডি, এগুলো সবই সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। এই সেকেন্ডারি মেমোরি সম্পর্কে একটুখানি জেনে নেব। দেখো, একটা দীর্ঘ সময়ের জন্য ডেটা সংরক্ষণ করতে ব্যবহার করা হয় এটা। এটি প্রাথমিক মেমোরির তুলনায় অনেক ধীর গতিতে কাজ করে, সেটা তোমাদের আমি প্রথমেই বললাম, যে একটা র্যাম যতটা স্পিডে কাজ করে ততটা কিন্তু সেকেন্ডারি মেমোরিগুলো কাজ করে না। ওকে, সেকেন্ডারি মেমোরি প্রকৃতিতে স্থায়ী, তাই একে কি বলা হয়? নন ভোলাটাইল বলা হয়। স্থায়ী মেমোরি, এগুলো পাওয়ার অফ হোক যাই হোক, এতে করে কোনো ডেটা চলে যাবে না, এটা ডেটা স্টোর থাকবে, এগুলো স্থায়ী। ওকে, এটি প্রাইমারি মেমোরির চেয়ে কিন্তু সস্তা হয় সেকেন্ডারি মেমোরিগুলো। একটা র্যামের যা দাম হবে তার থেকে একটা সেকেন্ডারি মেমোরির, মানে পেন ড্রাইভ, সিডি, ডিভিডি বা তোমার হার্ড ডিস্ক, এর দাম কিন্তু অনেক কম হবে। বর্তমানে যদি DDR4 একটা র্যাম যদি কম্পিউটারে লাগাতে চাও, সেখানে হচ্ছে একটা 4GB র্যামের দাম হচ্ছে 2000 টাকা যদি হয়, আর সেখানে তোমার 3000 টাকায় একটা হচ্ছে তোমার 1TB হচ্ছে মানে 100GB একটা তোমার হার্ড ডিস্ক চলে আসবে। ওকে, সেকেন্ডারি মেমোরির উদাহরণ কোনগুলো? ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ম্যাগনেটিক টেপ। ওকে, এছাড়াও তোমার পেন ড্রাইভ, ছোটো ছোটো মাইক্রোচিপ, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। ক্লিয়ার হলো বিষয়টা? সেকেন্ডারি মেমোরি সম্পর্কে আরেকটু ইনফরমেশন তোমাদের দেব। প্রাথমিক মেমোরি দ্রুত কিন্তু ব্যয়বহুল, কিন্তু স্টোরেজের খরচ কমাতে কম্পিউটারগুলি সেকেন্ডারি মেমোরি ব্যবহার করতে হয়। ওকে, এছাড়া আরেকটা ইনফরমেশন দেখবে, এটি সিপিইউতে সরাসরি অ্যাক্সেসযোগ্য নয়। মানে সেকেন্ডারি মেমোরি হচ্ছে সিপিইউতে সরাসরি অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস করতে গেলে তাহলে কী করতে হবে? প্রথমে ওই ডেটাটা যেটা রয়েছে সেকেন্ডারি মেমোরিতে, সেই ডেটাটা সেকেন্ডারি মেমোরি থেকে প্রথমে প্রাথমিক মেমোরিতে নিয়ে আসতে হবে, অর্থাৎ র্যামেতে নিয়ে আসতে হবে। সেই র্যাম থেকে সিপিইউতে স্থানান্তরিত করা হবে। বোঝা গেল বিষয়টা? তবে কিন্তু কাজ হবে। ডাইরেক্ট হচ্ছে সেকেন্ডারি মেমোরির সাথে সিপিইউ এর কোনো কানেকশন নেই। ওকে, আর একটা ইনফরমেশন জেনে রাখবে সেকেন্ডারি মেমোরি সম্পর্কে। একটি ফ্লপি ডিস্ক একটা সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। এই ফ্লপি ডিস্কের একটি প্লাস্টিকের ডিস্ক, যা চৌম্বকীয় উপাদান দিয়ে হচ্ছে করা থাকে, কোটেড করা থাকে, অর্থাৎ উপরে প্রলেপটা যে থাকে চৌম্বকীয় একটা প্লেট। ওকে, এটা ফ্লপি ডিস্ক একটা। ফ্লপি ডিস্ক কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যেই পড়ছে, এটা প্লাস্টিকের, চার চৌকো হয়। ওকে,
পরবর্তীতে তোমাদের যখন কোশ্চেনগুলো করাবো সেখানে তোমাদের আমি পিকচারও দেখিয়ে দেবো। ওকে, আর একটা ইনফরমেশন দেখো সেকেন্ডারি মেমোরি সম্পর্কে। ডিস্ক বলে যেটা পাওয়া যায়, গোল আকারে যেটা হয়, এই ডিস্ক ড্রাইভ নামে পরিচিত বিশেষ ডিভাইসগুলি বিশেষ চৌম্বকীয় হেড ব্যবহার করে ফ্লপি থেকে পড়তে এবং লিখতে সক্ষম করে। অর্থাৎ এই যে ফ্লপি ডিস্ক বা সিডি যে ডিস্কগুলো হয়, সেই ডিস্কগুলোকে রিড করার জন্য একটা অংশ লাগে, ম্যাগনেটিক হেড বলা হয় সেটাকে, সেই অংশটা যেটা কি করে ওই সিডি বা ডিভিডি বা ফ্লপি ডিস্কগুলোকে পড়তে সাহায্য করে, যে তাতে কি লেখা আছে বা তাতে কি ভিডিও আছে বা কি গান আছে সেটা আমরা যে দেখছি সেটা দেখছি কোন সাহায্যে, কোন যন্ত্রের সাহায্যে, ম্যাগনেটিক হেড। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর একটা জিনিস মনে রাখবে, একটি ফ্লপি ডিস্কে সংরক্ষিত তথ্যের কোনো অংশ সরাসরি অ্যাক্সেস করা যেতে পারে। ওকে, সরাসরি তুমি সেটা অ্যাক্সেস করতে পারো সেটা কম্পিউটারে লাগিয়ে। ওকে, নেক্সট হচ্ছে ম্যাগনেটিক টেপ হলো একটা লম্বা প্লাস্টিকের টেপ। ম্যাগনেটিক টেপ হচ্ছে একটা তোমার সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। এইটা হচ্ছে একটা লম্বা প্লাস্টিকের টেপ যা ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে পলিপ্ত হয়। আগেকার দিনে দেখবে ইউজ করা হতো যে টেপ রেকর্ডার যেগুলো ইউজ করা হয়, ছোট ছোট রিলের মতো থাকতো, সেগুলোকে বলা হচ্ছে ম্যাগনেটিক টেপ। এগুলো সবই কিন্তু সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়ছে। আর একটা জিনিস জেনে রাখবে, সিডি কম্প্যাক্ট ডিস্ক, সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তাই সিডি বা ডিভিডি যেগুলো থাকে এগুলো রিড করতে তোমার কি লেজার রশ্মি ব্যবহার করে সিডিকে হচ্ছে রিড করা হয়। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। সিডি বা ডিভিডিগুলোকে লেজার রশ্মি ব্যবহার করে সিডিকে রিড করা হয়ে থাকে। তাহলে সেকেন্ডারি মেমোরি সম্পর্কে এই ইনফরমেশনগুলো জানলে, যেগুলো লুসিয়েন্টের ডেসক্রিপ্টে তোমাদের পেয়ে যাবে। এবার আমরা চলে যাব অবজেক্টিভের যে প্রশ্নগুলো রয়েছে তোমার, সেই প্রশ্নগুলো লুসিয়েন্ট থেকে তোমাদের এগুলো করাবো। ওকে, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে তোমাদের, প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আমি ইংলিশ এবং বাংলা ভার্সানেই রেখেছি। কোশ্চেনগুলো করো, আশা করি এক্সামে তোমাদের অনেকটাই হেল্প হবে। ওকে, চলো তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। পুনর্ব্যবহারযোগ্য অপটিক্যাল স্টোরেজের সাধারণ সংক্ষিপ্ত রূপ হবে সিডি, আরপিএম, ডিভিডি নাকি সিডি র? অপটিক্যাল স্টোরেজের সাধারণ সংক্ষিপ্ত রূপ কোনটা হবে? সিডি র। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার দেখো এই সিডি রিড রাইট, যেটা সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, আর আরডব্লিউর ফুল ফর্ম হচ্ছে রিরাইটেবল। বোঝা গেল? এর পুরো নাম হচ্ছে সিডি রিরাইটেবল। বোঝা গেল? তো এখান থেকে কিন্তু ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে। এবার তাহলে প্রশ্ন উঠে আসছে যে সিডি আর সিডি রিরাইটেবল কি একই? না, দুটো আলাদা, সামান্য একটা পার্থক্য আছে। অবশ্যই তোমাদেরকে আমি সেটা বলবো। তার আগে একটা ইনফরমেশন দেখো, একটি ডিজিটাল অপটিক্যাল ডিস্ক স্টোরেজ বা ফরম্যাট 1997 সালে প্রবর্তিত হয়েছিল। এখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসে। ওকে, ডিজিটাল অপটিক্যাল ডিস্ক কত সালে প্রথম প্রবর্তিত হয়? 1997 সালে। ওকে, আর একটা জিনিস মনে রাখবে, ডিভিডি যেটা অপশান সি এ ছিল, ডিভিডির ফুল ফর্মটা মনে রাখবে, ডিজিটাল ভিডিও ডিস্ক অথবা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, এই দুটোই হচ্ছে ডিভিডির ফুল ফর্ম। ক্লিয়ার হলো? এবার যেটা বলছিলাম তোমাদেরকে, সিডি এবং হচ্ছে সিডি রিরাইটেবলের মধ্যে পার্থক্যটা কি? রিরাইটেবল করলে তুমি সেটা পরবর্তীকালে সেকেন্ডারি মেমোরির মতো ইউজ করতে পারবে, অর্থাৎ পরবর্তীতে আবার সেটা মুছে আবার তুমি সেখানে ডেটা রাখতে পারবে, সেটাই হচ্ছে রিরাইটেবল। মানে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, সেটা কি বলা হয়? রিরাইটেবল। ওকে, আর শুধু যদি সিডি হয় কম্প্যাক্ট ডিস্ক, তাতে ওই প্রথমবার একবারই ইনস্টল করে দেওয়ার পর সেটা যখন বার করে নেবে, ওকে, তুমি নেক্সট বার সেটাকে আর তুমি সেখানে কোনো রাইট করতে পারবে না, অর্থাৎ সেখানে নতুন করে ডেটা না ইনক্লুড করতে পারবে না, যে ডেটাগুলো আছে সেগুলো ডিলিট করতে পারবে। অনলি ফর যেটা আছে ওর ভেতর ডেটাটা, সেটাই তুমি পড়তে পারবে বা দেখতে পারবে। ধরো বাজার থেকে কোনো এরকম ধরনের সিডি বা ডিভিডিগুলো তোমরা যদি কিনে নিয়ে আসো, দেখবে সেখানে MP3 গান হতে পারে, ভিডিও হতে পারে, বা কোনো ডেটা, কোনো বইয়ের সাথে এরকম ডিভিডি দিয়ে দেয়, তাতে যে ডেটাগুলো রয়েছে সেগুলো তোমরা কি চেঞ্জ করতে পারো? সেগুলো চেঞ্জ করা যায় না, সেটা অনলি ফর সিডি হিসাবে রয়েছে, সিডি রিড রাইট হিসাবে নেই। সিডি রিরাইটেবল হিসেবে থাকলে তবেই সেটা চেঞ্জ করা যায়, কিন্তু ন্যাচারালি তোমাদের যেগুলো বাজারে বিক্রি হচ্ছে সেখানে কোনো রকম কোনো তুমি ডেটা চেঞ্জ করতে পারবে না। বোঝা গেল জিনিসটা? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর। যে স্টোরেজ পাওয়ার অফ করার পরে ডেটা সঞ্চয় বা ধরে রাখে তাকে কি বলা হয়? তাকে ভোলাটাইল বলা হয়। ভোলাটাইলের বাংলা হচ্ছে পরিবর্তনশীল বা উদ্বায়ী বলতে পারো, কিন্তু কোনো সময়তে এই প্রশ্নগুলো তোমাদের বাংলাতে কিন্তু এইগুলো লেখা থাকবে না, ভোলাটাইলই লেখা থাকবে এরকমভাবে, তো এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে অপশানগুলো দেখো, ভোলাটাইল স্টোরেজ, অনুবর্তী স্টোরেজ, অনুবর্তী ইংলিশ হচ্ছে সিকুয়েন্সাল স্টোরেজ। ওকে, আর অপশান সি হচ্ছে নন ভোলাটাইল, অপশান ডি হচ্ছে নান অফ দিস। তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, নন ভোলাটাইল। নন ভোলাটাইল কেন না, কি বলেছে প্রশ্নটা? যে স্টোরেজ পাওয়ার অফ হয়ে যাওয়ার পরে ডেটা সঞ্চয় বা ধরে রাখে তাকে কি বলে? তাহলে পাওয়ার অফ হয়ে যাওয়ার পর ডেটা কে ধরে রাখে? একমাত্র সেকেন্ডারি স্টোরেজগুলো, মানে যেগুলো নন ভোলাটাইলের মধ্যে পড়ছে সেটা। ভোলাটাইল তো হচ্ছে তোমার কি পাওয়ার অফ হওয়ার সাথে সাথেই হচ্ছে ডেটা হারিয়ে যায়, যেমন র্যাম, সেটা তো ভোলাটাইল। যেহেতু বলেছে ডেটা সঞ্চয় রাখে পাওয়ার অফ হয়ে যাওয়ার পরে, তাই কোনটা আনসার হবে? নন ভোলাটাইল হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে চলে যাব 3 নম্বর। কম্পিউটারের ডেটা সংগ্রহের অর্থ হলো তারা ড্যাশ ডেটা ব্যবহার করার অনুমতি দেয়, অর্থাৎ
কোন ডেটাটা ব্যবহার করার অনুমতি দেয় সেটা বলতে হবে। প্রেজেন্ট ডেটা, স্টোর ডেটা, ইনপুট ডেটা নাকি আউটপুট ডেটা, এই চারটে অপশানের মধ্যে কোন ডেটা ব্যবহার করার অনুমতি দেয় কম্পিউটারের ডেটা সংগ্রহের অর্থ হিসাবে? রাইট অ্যান্সার হবে স্টোর ডেটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 4 নম্বর। স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি বলতে পার্মানেন্ট মেমোরির কথা বলা হচ্ছে, যা কম্পিউটার চালু করার জন্য ডেটা এবং নির্দেশাবলী রাখে এবং পাওয়ার অফ হওয়ার পরে ডেটা মুছতে দেয় না। সেটা কোনটা? র্যাম, রম, সিপিইউ নাকি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড? রাইট অ্যান্সার কোনটা হবে? এটা রাইট অ্যান্সার হবে রম। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, পার্মানেন্ট যে মেমোরিটা হয় অর্থাৎ স্থায়ী মেমোরিটা, যা কম্পিউটার চালু করার জন্য ডেটা এবং নির্দেশগুলোকে রাখে, কে রাখে? প্রথমেই যখন বর্ণনা করছিলাম তখন তোমাদের আমি বললাম যে র্যামের ভেতর রাখা যাবে না, একটা ভার্চুয়ালি হিসাবে রয়েছে, যতক্ষণ পাওয়ার অন আছে ততক্ষণ পর্যন্ত চলবে। যে কোনো এক্সটার্নাল ডিভাইসের মধ্যেও আমি রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? সেটা বাইরে থেকে আমি ইনক্লুড করি এক্সটার্নালটা। তাই আমাদের কম্পিউটারকে চালু করার জন্য ডেটা নির্দেশ দিতে গেলে একমাত্র সম্ভব মাদারবোর্ডের সাথে সংযুক্ত আছে যেটা, অর্থাৎ রম। এই যে পাশে ছবিটা দিয়েছে, রম এরকম মাদারবোর্ডের সাথে যুক্ত করা থাকে। ওকে, যেটা রিড অনলি মেমোরি বলা হয়। ওকে, এই রমটার ভেতরে যখন তৈরি করা হয় কিছু ইনফরমেশান অর্থাৎ কিছু ডেটা তার ভেতর ইনক্লুড করে দেওয়া হয়, যেটা পাওয়ার অন অফ এবং বেসিক কিছু ইনফরমেশান এর ভেতর ইনক্লুড করে দেওয়া থাকে। সে ওই কাজগুলো করবে, ওতে সেভ রয়েছে, ক্লিয়ার হলো, যেগুলো আমরা বাইরে থেকে চেঞ্জ করতে পারবো না। ওকে, তাই এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। আপনি যখন একটি সংরক্ষণ করেন, সংরক্ষণ করা মানে সেভ করা। ওকে, যখন কিছু সেভ করা হয় তখন কম্পিউটার যেটি বন্ধ থাকলেও আপনার ডেটা অক্ষত থাকবে। অর্থাৎ কিছু ডেটা যদি কাজ করার সময় যদি আমরা সেভ করে রাখি, পরবর্তীতে যদি কম্পিউটার বন্ধও হয়ে যায়, পরবর্তীতে আবার সেটা অক্ষত অবস্থায় আমি পেয়ে যাব। সেটা কিসে? র্যামে, মাদারবোর্ডে নাকি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে নাকি প্রাথমিক স্টোরেজ ডিভাইসে? তাহলে রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কোনগুলো? দেখো, যেগুলো পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, তারপরে হচ্ছে তোমার পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি ডিভাইসের মধ্যে পড়ছে। তো এইগুলোতে কি পাওয়ার অন হোক অফ হোক তাতে কোনো আসে যায় না। এতে যদি তুমি কোনো ডেটা সেভ করে রাখো সেটা চিরস্থায়ী হিসাবে, পার্মানেন্ট হিসাবে রয়ে যাবে। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা, যে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 6 নম্বর। একটি সিডি দিয়ে, ওকে, সিডি বলতে কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলা হয়, এই কম্প্যাক্ট ডিস্ককে বলা হয় সিডি। সিডির ফুল ফর্ম এটাও জেনে রাখবে। একটি সিডি দিয়ে আপনি ড্যাশ করতে পারেন, রিড করতে পারেন, রিড অ্যান্ড রাইট করতে পারেন, রাইট করতে পারে নাকি আইদার রিড অর রাইট, হয় পড়তে পারো বা লিখতে পারো। তাহলে একটি সিডি দিয়ে কি করা যেতে পারে? চারটে অপশানের মধ্যে রিড করা যেতে পারে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। অনলি ফর, তাতে কি আছে সিডিটার ভেতরে শুধু আমরা রিড করতে পারবো, তার ভেতর নতুন করে আমি কোনো রকম কোনো এডিট করতে পারবো না, অর্থাৎ লিখতে পারবো না। তোমরা বাজার থেকে কোনো সিডি যদি কিনে নিয়ে আসো, সেই সিডি কিনে আনার পর তার ভেতর ধরো MP3 গানের কোনো সিডি নিয়ে এসেছো, সেই সিডিটার ভেতরে তুমি কি নতুন করে গান ইনক্লুড করতে পারো? পারবে না। কেন পারবে না? তার কারণ সিডিটা রিরাইটেবল নয়। প্রথম দিকে আমি সিডি আর সিডি রিরাইটেবল সম্পর্কে যে ডিফারেন্সটা, মেন ডিফারেন্স কি সেটা আমি বলেছি, আশা করি সবাই সেখানটা বুঝেছো, তাই এখানে নতুন করে এখানে বলছি না। ওকে, রিরাইটেবল হওয়া মানে হচ্ছে তোমার সেখানে সেটা নতুন করে এডিট করতে পারবে, তার ভেতরে মুছে দিয়ে আবার নতুন করে কোনো ডেটা তুমি ইনক্লুড করতে পারবে। কিন্তু যদি অনলি ফর সিডি যেটা, সেটা রিরাইটেবল যদি না হয় সিডিটা, তাহলে কিন্তু শুধুমাত্র তুমি রিড করতে পারবে, সেটা রাইট করতে পারবে না। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই প্রশ্নটা খুবই আসে এক্সামে। ওকে, কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি হলো একটি ডিজিটাল অপটিক্যাল ডিস্ক, ডেটা স্টোরেজ ফরম্যাট হিসাবে ব্যবহার করা হয়। আর সিডিকে আবিষ্কার করেছিল, এটা জেনে রাখবে, জেমস রাসেল। 1979 সালে প্রথম আবিষ্কৃত হয় সিডি, যেটা 1982 সালে অক্টোবরে প্রকাশিত হয়েছিল। আবিষ্কৃত হয়েছিল 79-তে আর 82-তে প্রকাশিত হয়েছিল এই সিডি। এটা কিন্তু মনে রাখবে, কে আবিষ্কার করেছিল? জেমস রাসেল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, হার্ড ডিস্ক ড্রাইভ ড্যাশ স্টোরেজ। হার্ড ডিস্ক যে ড্রাইভটা থাকে সেটা কোন স্টোরেজ? ফ্ল্যাশ স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ নাকি নন ভোলাটাইল স্টোরেজ নাকি নন পার্মানেন্ট স্টোরেজ? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, নন ভোলাটাইল। ওকে, অনুদ্দায়ী যেটাকে বলা হয় বাংলায়। বাংলার টার্মটার থেকে তোমাদের ইংলিশ টার্মটা বেশি মনে রাখতে হবে, কারণ এইটা এক্সামে কখনোই লেখা থাকে না, লেখা থাকে নন ভোলাটাইল হিসাবে। ওকে, তাহলে হার্ড ডিস্ক যে ড্রাইভটা আছে, এই হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে একটা নন ভোলাটাইল স্টোরেজ। হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, তারপর হচ্ছে মেমোরি কার্ড, SSD, এগুলো সবই, বা সিডি, ডিভিডি, এইগুলো সবই হচ্ছে তোমার নন ভোলাটাইলের মধ্যে পড়ছে। ক্লিয়ার হলো? তাহলে পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মেমোরিতে তৈরি করা হয় ড্যাশ, ইরম, পিরম, রম নাকি র্যাম? তাহলে কম্পিউটারের মেমোরিতে তৈরি করা হয় রম দিয়ে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আর একটা জিনিস এখানে জেনে রাখবে,
এর ফুল ফর্মগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে। ইরম, ইরম বলতে কি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ওকে, পিরম বলতে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রম হচ্ছে রিড অনলি মেমোরি, আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই ফুল ফর্মগুলো অবশ্যই জানবে, এখান থেকে কিন্তু এক্সামে শর্ট প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্নে চলে যাব 9 নম্বর। একটি ডিস্কের, ডিস্ক বলতে যে পাশে ছবিটা তোমাদের দিয়েছি সিডি ডিস্ক বা ডিভিডি ডিস্কের কথা বলছে। একটি ডিস্কের বিষয়বস্তু যা তৈরির সময় রেকর্ড করা হয়, মানে একটা ডিস্কের বিষয়বস্তু যা তৈরি করার সময়, অর্থাৎ যখন ডিস্কটাকে রেডি করা হচ্ছে, মানে রেকর্ড করা হয় ডিস্কটাকে বা তার ভেতর ডেটা ইনস্টল করা হয়, সেই সময়ের কথা বলছে, এবং ব্যবহারকারীর দ্বারা পরিবর্তন বা মুছে ফেলা যায় না। র্যাম, মেমোরি অনলি, রাইট অনলি নাকি রিড অনলি? রাইট আনসার কোনটা হবে? এটা হচ্ছে রিড অনলি। কোন অপশানে আছে? অপশান ডি আছে, শুধুমাত্র পাঠযোগ্য, অর্থাৎ রিড করতে পারি। একটু আগেই তোমাদের ডিস্ক সম্পর্কে বললাম। এখানে কি বললাম যে একবার তুমি যদি ডিস্কের বিষয়বস্তু তৈরির সময় রেকর্ড করে দেওয়া হয়, তারপর পরবর্তীতে আমি সেটা চেঞ্জ করতে পারবো না, যদি না সেটা রিডাইটেবল হয়। তাহলে এটা রিডাইটেবল নয়, অনলি ডিস্কের কথা বলেছে, তাই এটা শুধুমাত্র আমরা কি করব? রিড অনলি করতে পারবো। ক্লিয়ার হলো? এটা কিন্তু মনে রাখবে। শুধুমাত্র ইউজাররা কি করতে পারবে? শুধু সেটা দেখতে পারবে। গান থাকলে তাদের শুনতে পারবে, ভিডিও থাকলে দেখতে পারবে, আর যদি ডেটা থাকে সেটা পড়তে পারবে, কিন্তু নতুন করে কোনো রকম এডিট করতে পারবে না। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। একটি কম্পিউটারের মেমোরিতে প্রাকৃতিক যে কোনো তথ্য বা নির্দেশাবলী ড্যাশ হিসাবে বিবেচিত হয়। প্রাকৃতিক বলতে ন্যাচারাল। ওকে, ন্যাচারাল ইন্টু মেমোরি অফ এ কম্পিউটার ইজ কনসিডার অ্যাজ স্টোরেজ ইনফরমেশান আউটপুট নাকি ইনপুট? এটা হবে স্টোরেজ, মানে সংরক্ষণ করে রাখা হয়। একটি কম্পিউটারের মেমোরিতে প্রাকৃতিক যে কোনো তথ্য বা নির্দেশাবলী কী করে রাখা হয়? সংরক্ষণ করে রাখা হয়, অর্থাৎ স্টোর করে রাখা হয়। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সিডিস আর অফ হুইচ শেপ? মানে কোন আকৃতিতে সিডি আবিষ্কৃত হয়েছে বলতে হবে। মানে সিডি কোন আকৃতির হয় সেটা বলো। এটা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, গোলাকার হয়। তোমরা ছবিটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বা তোমরা সকলেই জানো। ওকে, 12 নম্বর প্রশ্ন দেখো। কম্পিউটার চালু করার নির্দেশাবলী রয়েছে র্যামে, রম চিপে, সিডি রমে নাকি অল অফ দিস? ওপরে সবগুলো। কম্পিউটার যে চালু করার নির্দেশ সেটা কোথায় থাকে? রমে থাকে। এটা আমি বারবার প্রথম থেকে অনেকবার বলে দিলাম যে রমের ভেতর কম্পিউটার চালু বন্ধ করার যে ডেটাটা, এই ডেটাটাকে ইনক্লুড করে দেওয়া আছে রমের ভেতর, যেহেতু রম একটা নন ভোলাটাইল মেমোরি। র্যামে ইনক্লুড করা যেত যদি এটা নন ভোলাটাইল হতো, র্যাম তো ভোলাটাইল মেমোরি। ও পাওয়ার অফ হয়ে গেলেই ব্যাস ওর কাজ শেষ হয়ে গেল, ও কোনো ডেটা মনে রাখতে পারে না। একমাত্র মনে রাখার মতো ক্ষমতা কার আছে? রমের আছে। তাই রমকেই মাদারবোর্ডের সাথে ইনক্লুড করে দেওয়া থাকে, যাতে কিছু বেসিক ইনফরমেশান ইনক্লুড করে দেওয়া থাকে যে তুমি এই কাজগুলো করবে। ওকে, তো এইটুকুন কাজ করে দেয় কে? রম চিপ। বোঝা গেল? তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব 13 নম্বর। ড্যাশ বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় করতে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রথমে একবার বলেছিলাম আমি, কিসের লেজার প্রযুক্তি ব্যবহার করা হয় বলো তাহলে? সিডি রমে। কোন অপশানে আছে দেখো? অপশান বি এতে আছে, সিডিতে। সিডিতে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়, লেজার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়, তাই সিডি রম হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, র্যাম ইজ ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ র্যাম হলো ড্যাশ এবং ড্যাশ। তাহলে র্যাম কি? একটা, চারটে অপশানের মধ্যে ভোলাটাইল মেমোরি এবং অস্থায়ী মেমোরি। কোন অপশানে আছে? অপশান এতে। ওকে, ভোলাটাইল, র্যাম ইজ এ ভোলাটাইল অ্যান্ড টেম্পোরারি। র্যাম তো সবসময়ই টেম্পোরারি, কেন? ও তো পাওয়ার অফ হয়ে যাওয়ার পর ওর মেমোরি সব মুছে যায়। ওকে, তাই এটা টেম্পোরারি, ক্ষণস্থায়ী, এবং ভোলাটাইল মেমোরি একটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 15 নম্বর। একটি সিডি রম ডিস্ক ড্যাশ কী হবে? চারটে অপশান দিয়েছে। মুছে আবার লেখা যাবে, একটি সিডিআর এর চেয়ে বেশি স্টোরেজ ক্ষমতা নেই, একটি ফ্লপি ডিস্কের চেয়ে কম ডেটা ধারণ করে, নাকি একবারই লেখা যাবে? তাহলে সিডি রম, এই সিডি রম বলতে কি হবে রাইট অ্যান্সার? অপশান এ, মুছে আবার লেখা যাবে না। ওকে, মানে সিডি রম যেটা হয় সেটাকে নতুন করে মুছে তুমি আর লিখতে পারবে না, এতে যা দেওয়া আছে ওইটাই রয়ে যাবে। ক্লিয়ার হলো? এবার দেখো সিডি রমটা যেটা, এই সিডি রমটাতে হচ্ছে মুছে তুমি লিখতে পারবে না, ক্যান নট বি ইরেজড অ্যান্ড হচ্ছে রিরাইটেড। বোঝা গেল? কিন্তু যদি এইখানে যদি এই প্রশ্নটাতেই যদি একটু ঘুরিয়ে দেয় যে সিডি রিরাইটেবল, মানে সিডি আর ডব্লিউ যদি লিখে দেয়, তাহলে কিন্তু এর আনসার কিন্তু আর অপশান এ হবে না। কেন? সিডি রম মানে হচ্ছে সেখানে তুমি মুছে আবার লিখতে পারবে না, কিন্তু সিডি রিরাইটেবল যদি বলে তখন কিন্তু তুমি আবার সেটাকে মুছে লিখতে পারবে। এই দুটো ডিফারেন্স কিন্তু মনে রাখবে। ওকে, আর সিডি রিরাইটেবল হচ্ছে তার উল্টোটা, অর্থাৎ তুমি মুছে আবার সেটা লিখতে পারবে, সেখানে কি ডেটা তুমি ইনস্টল করতে পারবে, সেটাকে বলে সেটাকে বলে সিডি রিরাইটেবল, মানে সিডি আর ডব্লিউ। ক্লিয়ার হলো বিষয়টা? এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে, এখান থেকে খুবই প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিভাবে সম্ভব যে একটি ফ্লপি ডিস্কে উভয় প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করা যায়? প্রশ্নটা কি বলেছে ভালো করে বুঝবে, যে
এটা কি করে সম্ভব হতে পারে যে একটা ফ্লপি ডিস্ক উভয় প্রোগ্রাম এবং ডেটা সংরক্ষণ করতে পারে, মানে একটা ফ্লপি ডিস্কে ডেটাও সংরক্ষণ করতে পারে এবং হচ্ছে প্রোগ্রামও সংরক্ষণ করতে পারে, মানে স্টোর করে রাখতে পারে। এটা কিভাবে সম্ভব? তার 4টে অপশান দিয়েছে। এই 4টে অপশানের মধ্যে রাইট আনসার কোনটা? এর মধ্যে রাইট আনসার হবে অপশান বিতে যেটা আছে, প্রোগ্রাম এবং ডেটা উভয়ই সফটওয়্যার এবং উভয়ই যে কোনো মেমোরি ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে। এইটা রাইট আনসার হবে অপশান বিটা। প্রোগ্রাম এবং ডেটা উভয়কেই একটা সফটওয়্যার, যেটা উভয় যে কোনো মেমোরি ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে। ক্লিয়ার হলো? তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। 17 নম্বর, সেকেন্ডারি স্টোরেজ হলো 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক? স্থির শক্তির প্রয়োজন হয় না, ম্যাগনেটিক মিডিয়া ব্যবহার করে না, 4টি প্রধান ধরনের ডিভাইস দিয়ে গঠিত, পরে পুনরুদ্ধারের জন্য তথ্য সংরক্ষণ করে না। রাইট অ্যান্সার হবে কোনটা? অপশান এ, স্থির শক্তির প্রয়োজন হয় না, ডাজ নট রিকোয়ার কনস্ট্যান্ট পাওয়ার। কনস্ট্যান্ট পাওয়ারের সেকেন্ডারি স্টোরেজ প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? সেকেন্ডারি স্টোরেজ কোনগুলো? পেন ড্রাইভ, চিপ, এসএসডি, তারপর হার্ড ডিস্ক, এগুলো তো সেকেন্ডারি স্টোরেজ। এর স্থির শক্তির প্রয়োজন আছে? কোনো কনস্ট্যান্ট পাওয়ার দিতেই তবে সেটা চলবে না। ওকে তুমি যেখানেই লাগাবে সেখানেই সে আউটপুট হিসাবে তোমাকে কিছু ইনফরমেশান দেবে। কিন্তু তোমার র্যামটা, এটা প্রাইমারি ডিভাইস, এটা তুমি কোনো জায়গায় কাজ করতে পারবে? কাজ করতে পারবে না কোনো জায়গায়। ওটা অনলি ফর যতক্ষণ পর্যন্ত পাওয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত র্যাম কাজ করে যাবে, সেটা আবার ভার্চুয়াল হিসাবে। ও কোনো সেভই করবে না কোনো জিনিস, তোমার সেখানে তো কাজই হবে না। এই 4টে অপশানের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? সেকেন্ডারি স্টোরেজ হলো স্থির শক্তির প্রয়োজন হয় না। ওকে, কনস্ট্যান্ট পাওয়ারের প্রয়োজন হয় না। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের প্রোগ্রাম এবং ডেটা সঞ্চয় করার জায়গা হলো মেমোরি, ব্যাকআপ, স্টোর হাউস নাকি স্টোরেজ ইউনিট? কম্পিউটারের প্রোগ্রাম এবং ডেটা সঞ্চয় করার জায়গা হলো স্টোরেজ ইউনিট। কোন অপশানে আছে? অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, কোথায় স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা হয়? মানে ডেটা সেভ পার্মানেন্টলি, প্রশ্নটা বারবার এক্সামে আসে যে ডেটা সেভ হয় পার্মানেন্টলি ভাবে কোথায়? মেমোরিতে, প্রিন্টার, সিপিইউতে নাকি স্টোরেজে? রাইট অ্যান্সার হবে স্টোরেজ। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এটা তো খুব ইজি প্রশ্ন এবং অপশানগুলো দেখে তো আরও সহজেই তুমি আনসার দিতে পারবে। এটা স্টোরেজে সবসময় ডেটা সংরক্ষণ করা হয় স্থায়ীভাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, তথ্য প্রক্রিয়াকরণের সময় প্রোগ্রাম এবং প্রক্রিয়াকৃত তথ্য ড্যাশে অস্থায়ীভাবে রাখা হয়। মানে তথ্য যখন প্রক্রিয়াকরণ করা হয়, অর্থাৎ যখন প্রসেসিং চলে ডেটার যখন কাজ চলছে, তুমি একটা কোনো ডেটার তুমি একটা কম্পিউটারের ভেতর কোনো কাজ করছো, মানে সেই সময় ডেটা কী হচ্ছে? প্রসেসিংয়ে আছে। এই ডিউরিং প্রসেসিংয়ে সময় যখন প্রোগ্রাম এবং প্রক্রিয়াকৃত যে তথ্যগুলো থাকে, ইনফরমেশানগুলো, সেগুলো ড্যাশে অস্থায়ীভাবে রাখা হয়। র্যাম, রম, সিপিইউ নাকি সেকেন্ডারি স্টোরেজ? রাইট অ্যান্সার হবে র্যামে রাখা হয়। আমি সবসময় বলছি, বারবার বলছি আমি একটাই কথা, যে তুমি যখন কম্পিউটারকে অন করে কিছু কাজ করছো, যতক্ষণ না পর্যন্ত তুমি সেটা সেভ করছো, কাজ চালিয়ে যাচ্ছ, তোমাকে ডিসপ্লেতে যেটা প্রতিফলিত হচ্ছে সমস্তটাই ভার্চুয়াল র্যাম হিসাবে কাজ করছে। ওকে, তোমাকে যে কিছু কাজ করাচ্ছে সমস্তটাই কিন্তু র্যাম মেমোরি তোমাকে শো করাচ্ছে। এটা কখনোই কিন্তু পার্মানেন্ট নয়, এটা যতক্ষণ না পর্যন্ত সেটা সেভ করছো। তুমি কাজ করতে করতে তোমার যদি পাওয়ার অফ হয়ে যায় কম্পিউটারে, তাহলে কিন্তু তুমি সেই ডেটাটা আর পাবে না, যদি না সেভ করা থাকে। সেভ করা থাকলে অবশ্যই সেটা মেমোরিতে সেভ হয়ে থাকবে, তাহলে তুমি সেটা পাবে, হার্ড ডিস্কে যে সেভ হয়ে যাবে। কিন্তু প্রক্রিয়াকরণের সময় প্রোগ্রাম প্রক্রিয়াকৃত যে তথ্যটা অস্থায়ীভাবে রাখা হচ্ছে কোথায়? র্যামের ভেতর। আর র্যাম অস্থায়ীভাবে অবশ্যই রাখতে হবে, তুমি র্যামকে ছাড়া কাজ করতে পারবে না। র্যাম তোমাকে সিপিইউতে দেবে, সেই ডেটা প্রসেসিং করে আবার সেই ডেটাটা তোমার স্টোরেজে যে সেভ হয়। ডাইরেক্ট তোমার এক্সটার্নাল থেকে তোমার ডাইরেক্ট সিপিইউ কাজ করে না, এর আগেও তোমাদের আমি বলেছি। চলো পরবর্তী প্রশ্ন, একটি সমতল ধাতব ডিস্ক যেটিতে প্রচুর পরিমাণে স্থায়ীভাবে সঞ্চিত তথ্য রয়েছে, যা অপটিক্যাল পড়া হয়, তাকে ড্যাশ বলা হয়। এর মধ্যে কোনটা হবে? মনিটর, র্যাম, সিডি রম নাকি এএলইউ? সমতল ধাতব ডিস্ক, ডিস্ক বলতে 4টে অপশানের মধ্যে তোমরা এমনিই বুঝতে পারছো সিডি আনসার হবে, সিডি রমটা। ডিস্ক বলতে তো একটাই বোঝে, 4টে অপশানের মধ্যে আর কোনো অপশানই নেই, এখান থেকে একটা আনসার হয়ে যায়। আর একটা দেখো, স্থায়ীভাবে সঞ্চিত তথ্য থাকতে পারে অপটিক্যাল রিড করা যায় কোনটা? অপটিক্যাল, সিডিতেই করা যায় একমাত্র। আনসার তোমার সি হবে, সিডি রম। চলো পরবর্তী প্রশ্ন, কোন ধরনের মেমোরি শুধুমাত্র প্রোগ্রাম এবং ডেটা ধারণ করে যা সিপিইউ বর্তমানে প্রক্রিয়া করছে? মানে কোন ধরনের মেমোরি? সিমস, রম, র্যাম নাকি এএসসিআই? তাহলে কোন ধরনের মেমোরি? এই যে 4টে মেমোরির নাম দিয়েছে, 4টে মেমোরির মধ্যে শুধুমাত্র প্রোগ্রাম এবং ডেটা ধারণ করে রাখতে পারে যেটা বর্তমানে সিপিইউর প্রক্রিয়াকরণ করছে, সেটা হচ্ছে র্যাম। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, শুধুমাত্র পঠনযোগ্য মেমোরি বলতে রিড অনলি মেমোরির কথা বলা হচ্ছে। পঠনযোগ্য মেমোরি মানে রম এর কথা। শুধুমাত্র পঠনযোগ্য মেমোরি অর্থাৎ রম এর কোন বৈশিষ্ট্য এটিকে উপযোগী করে তোলে? এই 4টে অপশানের মধ্যে কোন বৈশিষ্ট্য এটাকে উপযোগী করে তোলে রমকে? রমের তথ্য সহজেই আপডেট করা যায়। অপশান বি বলছে রমের ডেটা অউদ্দায়ী অর্থাৎ নন ভোলাটাইল।
বৈদ্যুতিক শক্তি ছাড়াও এটি এখানে থাকে। রম প্রচুর পরিমাণে ইনএফ ডেটা স্টোরেজ প্রদান করে। রম চিপগুলি বিভিন্ন ব্র্যান্ডের কম্পিউটারের সঙ্গে সহজেই অদল বদল করা যায়। তাহলে এই চারটের মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে? অপশান বি এ যেটা আছে কি না, রম একটা অউদ্দায়ী অর্থাৎ নন ভোলাটাইল, অর্থাৎ তার ডেটাগুলো ওখানে পাওয়ার অফ হয়ে গেলেও তার ডেটাটা সেভ থাকে, অর্থাৎ সামান্য কিছু ডেটা সেখানে কিন্তু সেভ থাকে। এইটাই সঠিক। ওকে, তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব 24 নম্বর। একটি চৌম্বকীয় ডিস্কে বা কম্পিউটারের মেমোরিতে একটি ফাইল তথ্য রাখা যাতে এটি পরে ব্যবহার করা যায়, কি হিসাবে? অবশ্যই পরে সেটা ব্যবহার করাতে গেলে সেটা স্টোর হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার সিস্টেমের একটি জায়গা যেখানে ডেটা এবং প্রোগ্রামগুলি অস্থায়ীভাবে ড্যাশ সংরক্ষণ করা হয়। তাহলে কম্পিউটার সিস্টেমের একটা জায়গা যেখানে ডেটা বা প্রোগ্রামগুলো যেগুলো থাকে অস্থায়ীভাবে মানে টেম্পোরারি স্টোর করা হয় কিসে? তাহলে এটা রাইট আনসার কোনটা হবে? টেম্পোরারি স্টোর হচ্ছে তোমার মেমোরি। ওকে, পকেট তো হবে না, ওপেন হবে না, নান অফ দিস হবে না, এটা মেমোরি আনসার হবে। ওকে, পরবর্তী 26 নম্বর প্রশ্ন দেখো, একটি অপসারণ বা হস্তান্তরযোগ্য চৌম্বকীয় ডিস্ক যা তথ্য ধারণ করে। অপসারণ বা স্থানান্তরযোগ্য বলতে কি? রিমুভেবল ম্যাগনেটিক ডিস্ক, এটাকে বলা হয় অপসারণ বা স্থানান্তরযোগ্য যে চৌম্বকীয় ডিস্ক যা তথ্য ধারণ করে সেটাকে কি বলে? ফ্লপি ডিস্ক, হার্ড ড্রাইভ, পোর্টেবল নাকি মনিটর? এটা অ্যান্সার হবে ফ্লপি ডিস্ক। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। সেটাকে ফ্লপি ডিস্ক বলে, হার্ড ড্রাইভ তো বলে না, পোর্টেবলও বলে না, মনিটরও বলে না। চৌম্বকীয় ডিস্ক একটা থাকে, সেটা কিসে? ফ্লপি ডিস্কে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রাথমিক ডিভাইস মানে প্রাইমারি ডিভাইস যেটার কথা বলা হচ্ছে, যে প্রাথমিক ডিভাইস যা একটি কম্পিউটার তথ্য সংরক্ষণ করতে ব্যবহার করে ড্যাশ, টিভি, হার্ড ড্রাইভ, স্টোর হাউস নাকি ডেস্ক? রাইট আনসার কোনটা হবে? হার্ড ড্রাইভ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। দ্য প্রাইমারি ডিভাইস দ্যাট এ কম্পিউটার ইউজ টু স্টোর ইনফরমেশন, হার্ড ড্রাইভ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত সমস্ত স্টোরেজ মিডিয়ায় পড়া বা লেখার ক্ষমতা আছে ড্যাশ ছাড়া, অর্থাৎ এই চারটে অপশানের মধ্যে কোনটি ছাড়া স্টোরেজ যে মিডিয়াটা সেটা পড়তে বা লেখা যায়, মানে রিড রাইট করা যেতে পারে? ফ্ল্যাশ মেমোরি কার্ডস, হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি রমস নাকি ফ্লপি ডিস্ক? রাইট আনসার কোনটা হবে? সিডি রমস। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। দেখো সিডি রমস বলেছে, সিডি রমস মানে কি বলেছে? রিড রাইট করা যাবে না। ওকে, তাহলে নিম্নলিখিত সমস্ত স্টোরেজ মিডিয়া পড়া বা লেখার ক্ষমতা আছে সমস্ত স্টোরেজ ডিভাইসের, থাকে তো, কিন্তু ড্যাশ ছাড়া বলেছে, মানে কোনটি ছাড়া? সিডি রম ছাড়া। সিডি রমের হচ্ছে তোমার থাকে না, শুধুমাত্র তুমি পড়তে পারবে, ওখানে কোনো রকম কোনো লিখতে পারবে না, অর্থাৎ তুমি নতুন করে সেখানে কোনো ডেটা ইনক্লুড করতে পারবে, যা আছে তুমি সেটা শুধু জাস্ট দেখতে পারবে বা পড়তে পারবে। ক্লিয়ার হলো? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করতে হবে, প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন। তোমাদের এই মেমোরি যে চ্যাপ্টারটা আছে লুসিয়েন্টের, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে কিন্তু এক্সামে খুবই প্রশ্ন আসে, এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এক্সামে আসা প্রশ্ন। লুসিয়েন্টের তোমাদের অবজেক্টিভ যে বইটা আছে সেই বইয়ের প্রশ্নগুলি তোমাদের আমি রেখেছি সেম টু সেম, কোনো রকম কোনো আমি চেঞ্জ করিনি। বোঝা যাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু এক্সামে আসছে, বারে বারে এক্সামে আসছে, এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে করতে হবে। তোমাদেরকে আমি একদম পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কেন কোনটার আনসার হচ্ছে, কী কারণে হচ্ছে। ক্লাসগুলো করো, আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে এক্সামে। আর ক্লাসটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিতে ভুলো না বন্ধুদের মাঝে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 29 নম্বর, ড্যাশ হলো ডিস্কে ট্র্যাক এবং সেক্টরে বিভক্ত করার প্রক্রিয়া। দেখো এটাকে কি বলে? ফরম্যাটিং বলে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, এটাই হবে রাইট আনসার। ওকে, ফরম্যাটিং ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং দ্য ডিস্ক ইনটু ট্র্যাকস অ্যান্ড সেক্টরস। মানে এই ফরম্যাটিংটাই হচ্ছে ডিস্কের ট্র্যাক এবং সেক্টরে বিভক্ত করার একটা প্রক্রিয়া, ফরম্যাটিং করা হয়। ওকে, ফরম্যাট করে সেই জিনিসটাকে রেডি করা হয়। তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাব। 30 নম্বর, সংরক্ষণ প্রক্রিয়া হলো কি? সেভিং ইজ দ্য প্রসেস অফ মেমোরি থেকে স্টোরেজে একটি নথি কপি করা, একটি নথির বিদ্যমান বিষয়বস্তু পরিবর্তন করা, একটি নথির চেহারা বা সামগ্রিক চেহারার পরিবর্তন করা, একটি কিবোর্ড ব্যবহার করে পাঠ্য প্রবেশ করে একটি নথি তৈরি করা। রাইট অ্যান্সার হবে অপশান এ, মেমোরি থেকে স্টোরেজে একটি নথি কপি করতে গেলে এটা কি বলা হয়? সেভিং ইজ দ্য প্রসেস। অর্থাৎ কম্পিউটারে কোনো জিনিসকে আমি সেভ করব, সেটা কি করব? মেমোরি থেকে স্টোরেজে একটা নথি কপি করছি, এটাই হচ্ছে সংরক্ষণ প্রক্রিয়া। বোঝা যাচ্ছে? মেমোরিতে আমাদের জিনিসটা থাকছে, মানে র্যামে থাকবে সেই জিনিসটা আমাদের র্যামের ভেতর থাকবে মেমোরিতে, প্রাইমারি মেমোরিতে। এখান থেকে সেটা আমরা সেভ করলে কোথায় যাবে? এক্সটার্নাল মেমোরিতে। অর্থাৎ সেটা হার্ড ডিস্ক হতে পারে, পেন ড্রাইভ হতে পারে, এসএসডি হতে পারে, যা খুশি হতে পারে, এক্সটার্নাল যে কোনো তোমার স্টোরেজে সেটা চলে যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে পরবর্তী প্রশ্ন 31। এই ড্যাশ শব্দটি ডেটা স্টোরেজ সিস্টেমগুলিকে বোঝায়। ওকে, যা একটি কম্পিউটার বা ইলেকট্রিক ডিভাইসের জন্য ডেটা পুনরুদ্ধার করা সম্ভব করে। ডেটাকে পুনরুদ্ধার করতে পারে, রিট্রিভ করতে পারে, অর্থাৎ পুনরুদ্ধার করা সম্ভব। এটা কোনটা?
চারটে অপশান দিয়েছে, পুনরুদ্ধার প্রযুক্তি অর্থাৎ রিট্রিভাল টেকনোলজি, অপশান বি বলছে আউটপুট টেকনোলজি, অপশান সি বলছে ইনপুট প্রযুক্তি মানে ইনপুট টেকনোলজি, অপশান ডি বলছে স্টোরেজ টেকনোলজি। রাইট অ্যান্সার হবে স্টোরেজ টেকনোলজি। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 32 নম্বর, ড্যাশ হলো সর্বাধিক পরিমাণ ডেটা যা স্টোরেজ মিডিয়ামে সংরক্ষণ করা যেতে পারে। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটি সর্বাধিক পরিমাণ ডেটা বা স্টোরেজ মিডিয়ামকে সংরক্ষণ করা যেতে পারে, মানে স্টোর করতে পারো তুমি, সব জায়গায় বেশি পরিমাণ ডেটা স্টোর করে রাখতে পারবে কোনটাতে? স্টোরেজ ডিভাইসে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটিতে শুধুমাত্র প্রবেশাধিকার থাকতে পারে? ডিস্ক, ডিভিডি রম, সিডি রম নাকি টেপ? চারটে অপশানের মধ্যে শুধুমাত্র কোনটিতে তুমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবে? এটা একমাত্র টেপ। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ডিস্ক যেটা হয় সেটা তুমি অ্যাক্সেস করতে পারবে না, যা আছে তোমাকে সেটাই দেখতে হবে। ডিভিডি রমটাও তাই, ওই সিডির মতনই কাজ, শুধু মেমোরিটা বেশি হলে তাকে হচ্ছে তোমার ডিভিডি বলা হয়ে থাকে। ডিভিডি রমেরও তাই কাজ, যা আছে তুমি সেটাই দেখতে হবে, নতুন করে কিছু ইনক্লুড করতে পারবে না। সিডি রম তো তোমাকে অনেকবার বলে দিয়েছি, সিডি রম তুমি সেখানে শুধুমাত্র জাস্ট দেখতে পারবে, পড়তে পারবে, কিছু লিখতে পারবে। একমাত্র এই টেপ যেটার মধ্যে তুমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 34 নম্বর, আপনি যখন ড্যাশে সংরক্ষণ করবেন তখন কম্পিউটার বন্ধ থাকলেও আপনার ডেটা অক্ষত থাকবে। এটা খুব ইজি প্রশ্ন, একটু বুঝে আনসার করলেই হয়ে যাবে। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, প্রাইমারি স্টোরেজ ডিভাইস, মাদারবোর্ড নাকি র্যাম? তাহলে আপনি যখন ড্যাশে সংরক্ষণ করবে, এই চারটা অপশনের মধ্যে কিসে সংরক্ষণ করবো যখন কম্পিউটার বন্ধ আছে আপনার ডেটা অক্ষত থাকবে? এটা একমাত্র সম্ভব কিসে? এটা একমাত্র সম্ভব সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। র্যামে তো হবে না, র্যাম তো ভার্চুয়ালিভাবে থাকে, কম্পিউটার অফ হয়ে যাবে মানে তার ডেটা তো সংরক্ষণ তুমি করতে পারবে না। আর মাদারবোর্ড তো আনসার হবেই না, এখানে কোনো স্টোরেজের কথা আসছেই না। তাহলে পড়ে রইল অপশান এ আর অপশান বি। প্রাথমিক স্টোরেজের মধ্যে র্যাম রম পড়ে, প্রাইমারি স্টোরেজ ডিভাইস। তাহলে আমাদের র্যাম তো হচ্ছেই না, রমও হচ্ছে না। রম তো খুব সামান্য অংশ ডেটা ধারণ করে, যেটা কম্পিউটার অন অফ করতে ইউজ করতে ব্যবহার করা হয়, তাই তো? তাহলে পড়ে রইল কোনটা? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এইটাই হচ্ছে তোমার রাইট অ্যান্সার হবে। কেন? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যে কোনগুলো পড়ছে? পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এইগুলো পড়ছে। তাই এইগুলো তোমার সেকেন্ডারির মধ্যে, এইগুলোতে তুমি কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ার পরও তুমি ডেটা সংরক্ষণ করতে পারো, তাই তো? তাই এটা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন, এ সিডি র ডিস্ক। দেখো এটা হচ্ছে রিড রাইট, আর ডাব্লুর কথার অর্থ হচ্ছে রিড রাইট, সিডি রিড রাইটেবল ডিস্ক বলা হয়। তাহলে এটা বলতে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক? এই চারটে অপশানের মধ্যে সঠিক হচ্ছে অপশান ডি, মুছে ফেলা এবং পুনরায় লেখা যেতে পারে। ভুল করে ফেলো না যেন, সিডি রম যেটা থাকে, রম আর ও এম, ওকে, সিডি রম যদি লেখা থাকে সি ডি রম এরকম যদি লেখা থাকে, এইটা যদি লেখা থাকে তাহলে শুধুমাত্র সেখানে কি হবে? তার সেই সিডিটার ভেতরে শুধুমাত্র তুমি দেখতে পারবে, তুমি কোনো রকম তাতে এডিট করতে বা লিখতে পারবে না, মানে সেটা শুধুমাত্র পড়তে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে না। কিন্তু সিডি রিড রাইটেবল যদি বলে, মানে সিডি আর ডব্লিউ যদি লেখা থাকে, তাহলে জানবে এটার মানে কি, এতে তুমি যে কোনো জিনিস ইনক্লুড করতে পারবে, আবার মুছে দিয়ে নতুন করে ডেটা তার ভেতর পুনরায় দিতে পারবে। এটা হচ্ছে রিড রাইটেবল বলে, পড়তে এবং লিখতে দুটোই পারবে তুমি মুছে ফেলে। এটাই হচ্ছে তোমার সিডি র আর সিডি রমের মধ্যে পার্থক্য। এই দুটো জিনিস কিন্তু ভালো করে জানবে, এই দুটো অনেকেই কনফিউজ করে ফেলে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন দেখো 36 নম্বর, কোন ডিভাইস ডেটা এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে পারে? মানে কোন ডিভাইসটা চারটে অপশানের মধ্যে, মানে ইনপুট ডিভাইস, মেমোরি, আউটপুট ডিভাইস, মাইক্রো প্রসেসর, চারজনের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে যেটা ডেটা এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য বুঝতে পারে? এটা রাইট অ্যান্সার হবে মাইক্রো প্রসেসর। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো 37 নম্বর, নিচের কোন কম্পিউটারের মধ্যে স্টোরেজ এলাকা বা যা কম্পিউটার নির্দেশগুলি প্রক্রিয়া করার সময় অস্থায়ীভাবে ডেটা ধারণ করে? অস্থায়ী বলতে কি? টেম্পোরারি ডেটা। ওকে, নিচের কোনটি কম্পিউটারের মধ্যে স্টোরেজ এলাকা যা কম্পিউটার নির্দেশবলী যে প্রক্রিয়াগুলো থাকে সেগুলো অস্থায়ীভাবে ধারণ করে থাকে? হার্ড ডিস্ক, নিয়ন্ত্রিত ইউনিট বলতে কন্ট্রোল ইউনিটের কথা বলছে। মেন মেমোরি নাকি রিড অনলি মেমোরি? তাহলে বলো, হার্ড ডিস্ক যেটা থাকে সেখানে তো তোমার পার্মানেন্টলিভাবে থাকে, এখানে কেন অস্থায়ীভাবে থাকবে? তাহলে এটা তো রাইট অ্যান্সার হবেই না। নেক্সট হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা কন্ট্রোল করে, তাই এটা কি রাইট অ্যান্সার হবে? এটাও রাইট অ্যান্সার হবে না। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, মেন মেমোরি, মানে প্রধান মেমোরি যেটা থাকে, মানে র্যামটা, এটা অস্থায়ীভাবে ডেটা ধারণ করে। ওকে, সেটাই একটা স্টোরেজ ডিভাইস, র্যাম, যা কম্পিউটারের নির্দেশ যেগুলো দেওয়া হয়, ইনফরমেশান যেগুলো দেওয়া হয়, সেগুলো অস্থায়ীভাবে ধারণ করে রাখে, ভার্চুয়াল হিসাবে থাকছে। বুঝা গেল? আর রিড অনলি মেমোরি মানে রমের কথা বলছে। এটা রিড অনলি মেমোরি, দেখো রমটাকে পুরোটা ফুল ফর্মে লিখে দিয়েছে, রিড অনলি মেমোরি, এটাকে রম বলে। তাই এটাও তো হবে না, যেহেতু এটা সামান্য হলেও এটা স্টোর করতে পারে, তাই তো? তাই এটাও রাইট অ্যান্সার হবে না, একমাত্র রাইট অ্যান্সার হবে অপশান সি।
পরবর্তী প্রশ্ন দেখো 38 নম্বর, নিচের কোন ডিভাইসের একটি সীমাবদ্ধতা রয়েছে যা আমরা কেবল এটি পড়তে পারি, ওকে, মানে রিড করতে পারি, অনলি রিড, কিন্তু মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারি না। এটা কার? সিডি ডিস্কের, ওকে, মানে কম্প্যাক্ট ডিস্ক। দেখো কোন অপশানে আছে? অপশান সি এতে আছে, ওকে। এই কম্প্যাক্ট ডিস্ক দেখো পুরো নাম লিখে দিয়েছে, মানে এর শর্ট ফর্মটা কি? সিডি, ওকে, সিডি। চলো পরবর্তী প্রশ্ন, যদি একটি মেমোরি চিপ ভোলাটাইল হয় মানে উদ্দায়ী হয়, এটি ড্যাশ হবে। তাহলে একটি মেমোরি চিপ যদি উদ্দায়ী হয় তাহলে কি হবে? কারেন্ট বন্ধ হলে এর বিষয়বস্তু হারিয়ে যাবে। তাহলে ভোলাটাইল হওয়া মানেই তাই, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট, ভোলাটাইল থেকে প্রশ্ন খুবই আসছে। ভোলাটাইল হচ্ছে সেইগুলো কারেন্ট অফ হয়ে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত ডেটা উড়ে যাবে, সেটাই হচ্ছে ভোলাটাইল। একমাত্র তাহলে কোনটা আছে? র্যামের। র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। ক্লিয়ার হলো? তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশান বি। চলো পরবর্তী প্রশ্ন, শুধুমাত্র পঠনযোগ্য মেমোরি, পঠনযোগ্য মেমোরি বলতে রমের কথা বলা হয়েছে, মানে রিড অনলি মেমোরি, এটাই হচ্ছে পঠনযোগ্য মেমোরি বাংলায়, রম। কোন বৈশিষ্ট্য এটাকে উপযোগী করে তোলে? চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে উপযোগী করে তোলে অপশান বিটা, রমে ডেটা হচ্ছে নন ভোলাটাইল। পরবর্তী প্রশ্ন দেখো 41 নম্বর, একটি ডিভিডি একটি ড্যাশের উদাহরণ, সলিড স্টেট স্টোরেজ ডিভাইসের উদাহরণ, অপটিক্যাল ডিস্কের উদাহরণ, হার্ড ডিস্কের উদাহরণ, নাকি আউটপুট ডিভাইসের উদাহরণ? রাইট অ্যান্সার হবে অপটিক্যাল ডিস্কের উদাহরণ হচ্ছে তোমার ডিভিডি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা একটা অপটিক্যাল ডিস্ক, সিডি কিন্তু একটা অপটিক্যাল ডিস্ক, সিডি ডিভিডি এগুলো সবই হচ্ছে অপটিক্যাল ডিস্ক। প্রশ্ন হার্ড করার জন্য অনেক সময় বলে দিতে পারে ভি সি ডি, এইটা কি অপটিক্যাল ডিস্ক? অবশ্যই এটাও তোমার অপটিক্যাল ডিস্কের মধ্যেই পড়ে, ভিসিডি, সিডি, ডিভিডি এগুলো সবই অপটিক্যাল ডিস্ক। এই তিনটে মনে রাখবে, তাহলেই হবে। আমরা চলে যাব 42 নম্বর, স্টোরেজ মিডিয়া হিসাবে সিডি রমের সুবিধা নিচের কোনটি? তাহলে স্টোরেজ মিডিয়া হিসাবে ব্যবহার করা যায় অনেক কিছু, তার মধ্যে সিডি একটা স্টোরেজ ডিভাইসের মধ্যে পড়ছে। এই সিডি রমের সুবিধাটা কি সেটা বলতে হবে। চারটে অপশান নিয়েছে, এর রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান এ। সিডি রম যেটা হয় সেটা বিপুল পরিমাণে ডেটা এবং তথ্য সংরক্ষণ করার একটা সস্তা উপায়, ওকে, সস্তা উপায়। সিডির একটা দাম কত হবে? একটা সিডি যে পাওয়া যাচ্ছে, এই সিডিটা যে বাজারে পাওয়া যায় সেটা ব্ল্যাঙ্ক সিডির দাম হচ্ছে তোমার, যদি সিডি নাও তাহলে হচ্ছে সেটা 20 থেকে 25 টাকা মতো দাম পড়ে, যদি ডিভিডি নাও তাহলে সেটার দাম 50 টাকার মতো পড়ে মার্কেট প্রাইস। তাহলে এত কম দামে তুমি হচ্ছে জিনিসটা পারছো। এই সিডি ছাড়া যেগুলো এক্সটার্নাল ডিভাইস আছে, অর্থাৎ পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এগুলো অনেকটা ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে, অনেকটা দাম হয়ে পড়ে, তাই তার থেকে সস্তা হয় একমাত্র সিডি রমটা, ওকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 43 নম্বর, স্টোরেজ এবং মেমোরি নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি থেকে পৃথক? এই নিম্নলিখিত চারটে বৈশিষ্ট্য দিয়েছে, এই চারটে বৈশিষ্ট্যের মধ্যে স্টোরেজ এবং মেমোরির মধ্যে মূল পার্থক্য বলতে কোনটাকে বলতে পারো? এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দিস। দেখো 44 নম্বর প্রশ্ন কি বলছে, কোন মিডিয়াতে ব্যবহারকারীদের দ্বারা একাধিক ডেটা বা তথ্য সংরক্ষণ করার ক্ষমতা রয়েছে? পাশে কিন্তু লিখে দিয়েছে রাইট হ্যান্ড, মানে লিখিতভাবে ডেটা সংরক্ষণ করা যেতে পারে। রাইট অ্যান্সার কোনটা হবে? অপশান বি, সিডি রিডাইটেবল ডিস্ক। এইটাতে তুমি কি করতে পারবে না, ডেটাকে সংরক্ষণও করতে পারবে, আবার সেটা মুছে দিয়ে পরবর্তীতে আবার সেটা সংরক্ষণও করতে পারবে। তাই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সিডি রিডাইটেবল ডিস্ক। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। স্টোরেজ মিডিয়া যেমন একটি সিডি কি ব্যবহার করে তথ্য পড়তে বা লিখতে পারে? লাল আলোর লেজার রশ্মি, চৌম্বকীয় বিন্দু, নাকি চৌম্বকীয় স্ট্রিপ, নাকি এর সবগুলো? রাইট অ্যান্সার কি হবে? অপশান এ, লাল আলোর লেজার রশ্মি যেটা থাকে এইটা ব্যবহার করে সিডিতে কি ডেটা আছে সেটা সে পড়তে পারে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 46 নম্বর, পাওয়ার বন্ধ হলে ক্যাশ এবং প্রধান মেমোরি, মানে ক্যাশ মেমোরি এবং প্রধান মেমোরি তাদের বিষয়বস্তু হারাবে, তারা হলো ড্যাশ, গতিশীল, নন ভোলাটাইল, ত্রুটিপূর্ণ, নাকি ভোলাটাইল? এটা অবশ্যই ভোলাটাইল হবে, সরি অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি স্টোরেজ ডিভাইস যা ডেটা বা তথ্য সঞ্চয় করার অনমনীয় স্থায়ীভাবে ইনস্টল করা চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করে? ভালো করে দেখবে, এই প্রশ্নের আনসারটা অনেকেই ভুল করে ফেলে, কেননা এইখানটা পড়েনি। অনমনীয়, অনমনীয় বলতে কি বোঝানো? অনমনীয় বলতে কোনটাকে বলতেছে? রিগার্ড হিসাবে ইউজ করা হয়। এখানে বলতে চাইছে যে এই চারটে অপশানের মধ্যে ফ্লপি ডিস্ক, পার্মানেন্ট ডিস্ক, হার্ড ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, এই যে চারটে অপশান দিয়েছে, চারটে অপশানের মধ্যে কোন স্টোরেজ ডিভাইস, এই চারটেই তো স্টোরেজ ডিভাইস, এই চারটে স্টোরেজ ডিভাইসের মধ্যে কোন স্টোরেজ ডিভাইসটা ডেটা বা তথ্য সঞ্চয় করার জন্য অনমনীয় এবং স্থায়ীভাবে ইনস্টল করা চৌম্বকীয় ডিস্ক ব্যবহার করা হয়? এখানে বলেছে অনমনীয় মানে দৃঢ়, অনমনীয় মানে দৃঢ় মানে কঠিন, মানে শক্ত হতে হবে। ফ্লপি ডিস্ক খুবই নরম ধরনের হয়ে থাকে, তাই এটা হবে না। পার্মানেন্ট ডিস্ক তো হবেই না। এবার বলবে হার্ড ডিস্ক, হার্ড ডিস্কটাই কিন্তু তোমাদের আনসার হবে, পাশে ছবিটা দিয়েছি, এটা হার্ড ডিস্কেরই উদাহরণ।
এটা তোমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপটিক্যাল ডিস্ক তো হবে না, অপটিক্যাল ডিস্ক কোনগুলোকে বলে? সিডি ডিস্কগুলোকে বলে। তা সেগুলো কি দৃঢ় হয়, শক্ত হয়? হয় না। একমাত্র হার্ড ডিস্কটাই হচ্ছে 4টে অপশানের মধ্যে শক্ত, মানে খুব দৃঢ় টাইপের হয়। তোমাদের পাশে একটা ছবি দিয়েছে, তোমাদের দেখো, এটা হচ্ছে তোমার হার্ড ডিস্কের ছবি, এটা ফ্লপি ডিস্কের ছবি, এটা হচ্ছে অপটিক্যাল ডিস্কের ছবি। এর মধ্যে শক্ত হচ্ছে বা দৃঢ় কোনটা? তোমার হার্ড ডিস্কটা। ফ্লপি ডিস্কটা এরকম দেখতে হয়, 4 চৌকো টাইপের হয়, অনেক সময় প্রশ্ন আসে এরকম। আর এগুলো তোমার অপটিক্যাল ডিস্কগুলো, সিডি, ডিভিডি, ভিসিডি যেগুলো থাকে, এগুলো সবই অপটিক্যাল ডিস্ক বলা হয়। এগুলো হলো 3টে ছবি থেকে তোমরা আশা করি বুঝতে পারছো পার্থক্যটা কি। তাহলে পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি স্টোরেজ ডিভাইসের উদাহরণ? এটা খুব ইজি প্রশ্ন। স্টোরেজ ডিভাইসের উদাহরণ হচ্ছে অল অফ দিস। টেপটাও একটা স্টোরেজ ডিভাইস, ডিভিডি একটা স্টোরেজ ডিভাইস, ম্যাগনেটিক ডিস্কটাও একটা স্টোরেজ ডিভাইস। অল অফ দিস যেহেতু আছে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অপটিক্যাল ডিস্কের উদাহরণ? রাইট অ্যান্সার হবে অপশান এ, ডিজিটাল ভার্সেটাইল ডিস্কটাই হচ্ছে অপটিক্যাল ডিস্কের উদাহরণ। অপটিক্যাল ডিস্ক একটু আগেই বললাম, সিডি, ডিভিডি, ভিসিডি এগুলো হচ্ছে অপটিক্যাল ডিস্কের মধ্যে পড়ে। আর একটা জিনিস জেনে রাখবে, এই ডিজিটাল ভার্সেটাইল ডিস্কটাই কিন্তু ডিভিডি বলা হয়। ডিভিডির ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের মূল মেমোরিকে ড্যাশও বলা যেতে পারে। দ্য মেন মেমোরি অফ এ কম্পিউটার ক্যান অলসো বি কল্ড প্রাইমারি স্টোরেজ, প্রাইমারি মেমোরি, ইন্টারনাল মেমোরি, অল অফ দিস। রাইট আনসার হবে অল অফ দিস। কেন অল অফ দিস? কম্পিউটারের মূল মেমোরি কাকে বলে? র্যামকে। তাহলে সেই র্যামটা হচ্ছে একটা প্রাইমারি স্টোরেজ, অবশ্যই সেটা প্রাইমারি মেমোরি, এবং ইন্টারনাল মেমোরি সেটা ইন্টারনাল, এক্সটার্নাল নয়, ইন্টারনাল। তাহলে তিনটেই সঠিক। তাই তিনটে যদি সঠিক হয়েছে, লাস্টে অল অফ দিস দেওয়া রয়েছে, তাই তিনটেই হচ্ছে সঠিক হওয়ার জন্য অল অফ দিস রাইট আনসার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি ডিস্কের বিষয়বস্তু যা তৈরি করার সময় বা রেকর্ড করা হয় যখন পরবর্তীতে ব্যবহারকারী দ্বারা পরিবর্তন করা বা মুছে ফেলা যাবে না, এটা কোনটা? মেমোরি অনলি, রাইট অনলি, রিড অনলি, রান অনলি। প্রশ্নটা এর আগেও এরকম ধরনের একটা প্রশ্ন ছিল, এটা সকলেই আনসার করতে পারবে। ডিস্ক যেগুলো থাকে, ওকে, অপটিক্যাল ডিস্কগুলো, এই অপটিক্যাল ডিস্ক তৈরি করার সময় বা রেকর্ড করার সময় তুমি যখন তার ভেতরে কিছু ইনস্টল করছো, দিচ্ছ, সেই ডেটাটা কোনো স্থায়ী হলো, পরবর্তীতে ব্যবহারকারীরা মানে ইউজাররা যখন ব্যবহার করবে তখন সেটা কি সেটা মুছে ফেলতে পারে? পারে না। শুধুমাত্র কি করতে পারবে? রিড করতে পারবে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। শুধুমাত্র সেটা পঠনযোগ্য, কোনো রকম তুমি তাতে রাইট করতে পারবে না। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। একটি ডিস্কের বিষয়বস্তু যা তৈরির সময় রেকর্ড করা বা ব্যবহারকারীর দ্বারা পরিবর্তন বা মুছে ফেলা যায় না, শুধুমাত্র সেটা পাঠ করা যায়, মানে সেটা শুধুমাত্র রিড করা যায়, রিড অনলি। পরবর্তী 52 নম্বর প্রশ্ন দেখো, এটি একটি স্থায়ী স্টোরেজের ডিভাইস। স্থায়ী স্টোরেজ ডিভাইস বলতে কি? পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস। এই 4টে অপশানের মধ্যে কোনটা রাইট আনসার? অপশান সি, হার্ড ডিস্ক হচ্ছে তোমার স্থায়ী, তাই অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, আপনার কম্পিউটারে স্থান বা ডেটা লোড করে এবং কাজ করে সিপিইউ, ক্যাশ মেমোরি, র্যাম মেমোরি নাকি রম মেমোরি? রাইট অ্যান্সার হবে র্যাম মেমোরি। ওকে, র্যামটা হচ্ছে কাজ করে ডেটা লোড করতে এবং কাজ করতে কম্পিউটারে। ওকে, তাহলে অপশান সি হবে কারেক্ট আনসার। তাহলে পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের কোনো অংশে কেবলমাত্র অস্থায়ী ফাইল সংরক্ষণ করা যায়। তাহলে কোন অংশেতে অস্থায়ী মানে টেম্পোরারি স্টোরেজ ফাইলকে সংরক্ষণ করা যেতে পারে কম্পিউটারের কোন অংশে? রম, হার্ড ড্রাইভ, প্রসেসর নাকি র্যাম? অবশ্যই র্যাম আনসার হবে। র্যাম সবসময় টেম্পোরারি হচ্ছে হিসাবে কাজ করে, পার্মানেন্ট হিসাবে নয়। পার্মানেন্ট মানি হচ্ছে এক্সটার্নাল ডিভাইসে যেতে হবে সেভ করতে। তাহলে র্যাম মেমোরি রাইট আনসার হবে। আজকে তোমাদের এই 54টা কোশ্চেন ছিল তোমাদের কম্পিউটারের যে মেমোরি যে চ্যাপ্টারটা ছিল তোমাদের লুসিয়েন্ট। এখানে তোমাদের টোটাল ক্লাসটা তোমাদের করালাম সম্পূর্ণটা। আর তোমাদের ডেসক্রিপটিভে যে চ্যাপ্টারটা রয়েছে তারও তোমাদের ইনফরমেশানটা প্রথমেই তোমাদের আমি দিয়েছি। তাহলে টোটাল ক্লাসটা তোমাদের আমি কম্পিউটারের লুসিয়েন্ট থেকে মেমোরি কমপ্লিট করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো ক্লাসটা, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। তা তোমরা যদি বেশি করে যদি চাও এরকম ধরনের ক্লাস, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো আনবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।